ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা শুরু করে দিচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শতাব্দী স্কলারশিপ কোর্সের ১৬তম বেসের নবম ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় এলিমেন্টর প্রো দিয়ে কিভাবে একটা কমপ্লিট মাল্টিপল ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপ করতে হয় এবং সকল ধরনের রেসপন্সিভ সুবিধার সাথে। তো আমরা কিভাবে করবো, আমরা সেই সকল বিষয়টা একদম A to Z দেখে নেব ইনশাআল্লাহ। So, আমরা ইনশাআল্লাহ। ইতিমধ্যে আপনাদের প্রজেক্ট ফোল্ডারে আমি একটা এলিমেন্টর প্রো রেখেছি, অ্যান্ড রিমেম্বার এভরিওয়ান, ইটস অনলি প্র্যাকটিস পারপাস। ওকে, এটা Yes, আমি sir. এটা আমি এখানে দিয়েছি, বাট এটা আপনাদেরকে যেটা দিব সেটা বেসিক্যালি প্র্যাকটিস পারপাস। বাট এটা যদি আমি লাইভ সার্ভারে কাজ করছি, দ্যাটস এখানের মধ্যে আমি লাইসেন্স যেটা সেটা ব্যবহার করছি। ওকে, সো আমি Yes, sir. জাস্ট এটা আমি এরকম একটা দিব, বাট এটা না, এরকম একটা দিয়ে দিব আপনাদেরকে। সো আমরা প্রথমে যেটা করব, জাস্ট আমি আমার অ্যাডমিন প্যানেলে চলে যাচ্ছি। অ্যাডমিন প্যানেল থেকে যেহেতু আমরা শুধুমাত্র এলিমেন্টর দিয়ে কাজ করব, দ্যাটস আমি এখানের মধ্যে একটা থিম ইনস্টল করব। শুধুমাত্র এলিমেন্টর দিয়ে যদি আপনি কোনো সাইট ডেভেলপ করেন, সেক্ষেত্রে একটাই থিম আমি অলওয়েজ সাজেস্ট করবো, সেটা হচ্ছে হ্যালো এলিমেন্টর। হ্যালো এলিমেন্টর জাস্ট আমি ইনস্টল করবো, অ্যাজ অ্যাক্টিভেট করে দিব। সো অলরেডি এটা ইনস্টল করা আছে, আমরা জাস্ট অ্যাক্টিভেট করে দিলাম। এটা ইনস্টল করার পরে দেন আপনাকে বলবো যে এলিমেন্টর প্লাগইনটাকে ইনস্টল করেন। জাস্ট ক্লিক হিয়ার অ্যান্ড দিস ইনস্টল প্রসেস গোয়িং অন, অ্যান্ড কিছু সময়ের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে। এবং এই বিষয়গুলোই যে আমরা থিম ইনস্টল করলাম বা প্লাগইন ইনস্টল করছি বা অ্যাক্টিভেট করছি, এটা ফ্রি সার্ভার হলে একটু সময়ের ব্যাপার, বাট কাজ প্রপারলি হয়ে যাবে ইনশাআল্লাহ। জাস্ট এটা ইনস্টল অ্যাক্টিভেট হয়ে গেল, দেন আমাদের এলিমেন্টর ইন্টারফেসটা দেখাচ্ছে। আমরা যদি এই মুহূর্তে আউটপুটে রিফ্রেশ করি, শুধুমাত্র আউটপুটে দেখবে হ্যালো এলিমেন্টরের ফ্রেশ আউটপুট। ওকে, সো এই Yes, sir. মুহূর্তে আমরা যেহেতু এলিমেন্টর প্রো নিয়ে কাজ করবো, দ্যাটস আমাদের এলিমেন্টর প্রোটাকে আপলোড করে দিতে হবে। সো আমি জাস্ট প্লাগইনে যাব, অ্যান্ড অ্যাড নিউ প্লাগইন, অথবা আমি প্লাগইনে যাইতে পারি অ্যান্ড দেখতে পারি আমাদের এখানে জাস্ট এলিমেন্টরটা আছে। আমরা এখন যেহেতু এলিমেন্টর প্রোটা দিব, প্রোটা তো আর ফ্রিতে পাওয়া যাবে না, দ্যাটস আমরা এখানে আপলোড করবো। সো অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করবো, অ্যান্ড সেখানে আপলোড প্লাগইনে চলে যাব। অ্যান্ড আমরা আমাদের রিসোর্স থেকে আমি আমার এই প্লাগইনটাকে দিয়ে দিচ্ছি এখানে। ওকে, জাস্ট ইনস্টল নাও। আমরা ইনস্টল নাওতে ক্লিক করবো, আমাদের এলিমেন্টর প্রোটা এখানের মধ্যে ইনস্টল হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। অ্যান্ড সো এভরিওয়ান, আসবর আসবর আসবর। ওকে, কারণ আমরা এই ধরনের প্রসেসগুলোতে আসলে একটু সময়ের ব্যাপার, একটু ধৈর্যের বিষয়, এবং আমরা নিশ্চয়ই ধৈর্য ধরবো। আমরা অনেক সময় এসে কী করি, যে এটা হচ্ছে তো আমরা একটু ফেসবুকিং করে নেই, একটু অন্য একটা ট্যাব ওপেন করে আরেকটা বিষয়, এটা হলে আপনার বিষয়টা আরও বেশি স্লো হওয়ার চান্স থাকে। ঠিক আছে, Yes, sir. আমরা ইনশাল্লাহ Yes, দেখবো sir. একটা প্রজেক্ট কমপ্লিট করার পর সেটা কীভাবে ব্যাকআপ নিতে হয়, সেই প্রসেসটা আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সো ইনস্টল হচ্ছে, আসবর আসবর আসবর। ওকে, আমি আপনাদেরকে একটা বিষয় বলি, যেমন আমরা যারা আছি, আমরা সবাই আসলে সফল হইতে চাই। সফল হইতে গেলে মূল মন্ত্র হচ্ছে, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আল্লাহকে রাজি খুশি করা, আমি সৃষ্টিকর্তাকে রাজি খুশি করা। হ্যাঁ, যিনি চাইলে আপনি সফল হবেন, যিনি চাইলে আপনি ব্যর্থ হবেন। সো বেসিক্যালি ওনার কাছে, আচ্ছা এখানে একটা প্রবলেম দেখাচ্ছে, এটা কি, এটা বেসিক্যালি একটা লাইট স্পিড সার্ভিস। এই ধরনের প্রবলেমগুলো কয়েক কারণ আসতে পারে। একটা হচ্ছে আপনার যদি ওই প্লাগইনটা যদি আপনি দেন, যে প্লাগইনে যদি কোনো প্রবলেম থাকে, হ্যাঁ, সেই কারণে 403 ইস্যুটা আসবে বা 404 ইরোরটা চলে আসতে পারে, অথবা এটা সার্ভার রিকানেক্টিং কোনো ইস্যু থাকতে পারে। ঠিক আছে, সো আমি এখান থেকে একটু গো ব্যাক দিচ্ছি, আমি একটু ব্যাক দিচ্ছি, and Yes, আমি sir. এখান থেকে এটাকে একটু আনজিপ করার ট্রাই করবো, কারণ এটার ভিতরে কি আসলে এক্সট্রা কোনো ফাইল আছে কিনা, বা এক্সট্রা কোনো ডিফল্ট মানে ভিতরে কোনো মাল্টিপল জিপেল আছে কিনা সেটা একটু চেক করছি। এলিমেন্টর প্রো নেই, তাই না? তাহলে আমি Yes, sir. এখানে একটা কাজ করি, এগুলো সবগুলোকে একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে, অ্যান্ড সেখান থেকে আমি জিপ ফাইল এখান থেকে একটা করে নিই, দেন অন চেক। এখানে Yes, আমি sir. একটা জিপ ফাইল করে নিলাম, মানে এখানকার ফাইলগুলোকে আমি একটা ফাইল করলাম, দেন আই গো ব্যাক টু আপলোড ফাইল, অ্যান্ড সেখান থেকে আমি আবারও জাস্ট এটাকে, এই যে আমরা যেগুলোকে জিপ ফাইল করলাম এইটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিচ্ছি। এই ধরনের প্রবলেম আসলে আমরা ঘাবড়ে যাব না। ঠিক আছে, প্রবলেম Yes, হলে sir. সেটা সমাধান খুঁজতে হবে। ঠিক আছে, এখন ধরো আমি সমাধান না খুঁজে শুধু আমার এটা কেন হচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু, এটাকে বলা হয় প্র্যাকটিস, এটাকে বলা হয় ধৈর্য। এখন যদি এখনও যদি সে আমাকে প্রবলেম দেখায়, তাহলে এটাকে আরও ভাবে সমাধানের কিছু পথ আছে। ধরেন এটা এখন আমি দিলাম, এখন এটা যদি হয় আলহামদুলিল্লাহ হয়ে গেছে, তাই না? Yes, sir. দেখেন জিনিস কিন্তু একটাই, কথা বুঝছি। সো ওইভাবে হয় Yes, নাই তো এইভাবে নিছে, প্রবলেম নাই তো, জাস্ট আমি অ্যাক্টিভেট করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। yes, sir. ওকে, সো আমরা এই Yes, sir. মুহূর্তে যে এলিমেন্টের প্রোটো ব্যবহার করছি, টোটালি লাইফ টাইম লাইসেন্স অ্যান্ড আনলিমিটেড ওয়েবসাইট অ্যাক্সেস থাকছে এটাতে। ওকে, সো Yes, sir. আমরা অনেকে ভিডিওতে অনেক সময় যারা ইউটিউবে ভিডিওটা দেখবেন একটু তাদের উদ্দেশ্যে বলে নেই, বেসিক্যালি আমরা এই এলিমেন্টের প্রোটা আপনাকে প্রোভাইড করবো না, একদম স্পষ্ট কথা, কারণ আমরা অনেকেই হচ্ছে এটার জন্য মেসেজ করতে পারেন। হ্যাঁ, সো এটা একটা প্রিমিয়াম রিসোর্স, তো এটা আমরা প্রোভাইড করতে পারছি, তবে প্র্যাকটিসের জন্য আমরা একটা দিয়ে দিব, চিন্তিত হওয়ার কিছু নাই। তো আমরা এই মুহূর্তে যেটা করবো, জাস্ট আমরা কিছু একটা পেজ করে নিচ্ছি, জাস্ট এক সিঙ্গেল পেজ আমরা ক্রিয়েট করবো।
সেখানে দুইটা পেজ আছে, আমরা দুইটাকে বাল্কের সাথে মোটু টাচ করে দিচ্ছি, ক্লিক অ্যাপ্লাই। এখন অনেকে বলতে পারেন স্যার যেহেতু রিসোর্স দিবেন না তাহলে ভিডিওই দেখবো না, হ্যাঁ, না দেখলে সেটা ডিফারেন্ট আপ টু ইউ, হ্যাঁ, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা বলা উচিত। আমি যেটা দিব না সেটা দিব না, তাই না? আমি জাস্ট Yes, sir. এখানে হোম পেজ নামে একটা হোম করে নিলাম অ্যান্ড পাবলিশড, জাস্ট ক্লিক পাবলিশড। হ্যাঁ, আমি যদি মাল্টিপল পেজ সেট আপ করি তাহলে অফকোর্স আমাকে কি করতে হবে, মাল্টিপল পেজ ক্রিয়েট করতে হবে। জাস্ট আমি হোম পেজ নিলাম, অ্যান্ড আমি আরও একটা পেজ নেই, হ্যাঁ, আরও একটা Yes, পেজ sir. নিচ্ছি, হ্যাঁ, আরও একটা পেজ নিচ্ছি। এখন আপনার ইচ্ছা মতো জাস্ট আমি এখানে একটা পেজ দিই, এবার মাল্টিপল পেজ ওয়েবসাইট, ইটস নট এ সিঙ্গেল পেজ। ওকে, আমি দিচ্ছি অ্যাবাউট আস অর অ্যাবাউট, ওকে, অ্যান্ড ক্লিক পাবলিশড অ্যান্ড পাবলিশড। অ্যান্ড আমি এখানে দিতে পারি লাইক দ্য সার্ভিস অর সার্ভিসেস অর সামথিং লাইক দ্যাট আওয়ার সার্ভিসেস। আমি দিতে পারি ব্লগ, ওকে, Yes, sir. আমি ব্লগ দিলাম। অ্যান্ড আমরা আরও একটা দিতে পারি লাইক সে কল কন্ট্যাক্ট, Contact. ওকে, কন্ট্যাক্ট অর কন্ট্যাক্ট আস অর কন্ট্যাক্ট মি, যেহেতু একটা ইন্ডাস্ট্রি, হ্যাঁ, সেখানের মধ্যে আমরা কন্ট্যাক্ট বা কন্ট্যাক্ট আস দিতে পারি। সেখানে সবগুলো পেজ হয়ে গেছে, আমরা এগুলোকে আপাতত হুম করে দিচ্ছি। আমরা এখানে একটা ড্যাশবোর্ডটাকে রিফ্রেশ করি, দেন এখানের মধ্যে আমরা দেখব আমাদের যে পেজগুলো হয়েছে সেটা এখানে দেখা যাচ্ছে। 5টা পেজ আমরা করলাম, তাই না? হোম, Yes, sir. অ্যাবাউট আস, ব্লগ, কন্ট্যাক্ট অ্যান্ড সার্ভিস, ওকে। আমরা যেহেতু এলিমেন্টর প্রো দিয়ে করব, আমরা প্রথমত এই পেজগুলোকে আমরা সেট আপ করে নেব সেটিংস থেকে। সো লেটস গো টু সেটিংস অ্যান্ড ক্লিক দ্য রিডিংস। এইটা আমরা কিন্তু ভুল করব না, ঠিক আছে? এই ভুলটা Yes, করাই যাবে না। So আমরা এখানে হোম পেজে যাব, এখানে স্টেটমেন্ট সিলেক্ট করে হোমের জন্য হোম পেজ ধরে দিব, ব্লগের জন্য অফকোর্স ব্লগ পেজ। block this. যখনই আপনি আপনার ওয়েবসাইটে কোনো ধরনের ব্লগ পাবলিশ করবেন সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি ওই ব্লগ পোস্টটা ব্লগ পেজে চলে যাবে ডিফল্ট। জাস্ট আমি এখানে সেভ চেঞ্জ করে দিচ্ছি, অ্যান্ড দেন টাইম আমি আমার পেজে যাচ্ছি, অল পেজ, অ্যান্ড এখান থেকে আমি জাস্ট হোম পেজটাকে ওপেন করে দিচ্ছি। এবং আমরা চাইলে এখানের মধ্যে একটা মেনু করে নিতে পারি, জাস্ট অ্যাড্রেস থেকে মেনুতে চলে যাব। যে কাজগুলো সিরিয়ালি করতে হয় আমি সেগুলো করে নিচ্ছি আগে, কারণ এগুলো শেষ করা ছাড়া আপনি মানে পরবর্তী স্টেজে গেলে পরবর্তী আবার এখানে ব্যাক করতে হবে, ওকে। আমি Yes, এখানের sir. মধ্যে সবগুলো পেজে যাবো, হোম, অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট অ্যান্ড সার্ভিস। আমি এখানে অ্যাড করে নিচ্ছি সবগুলো পেজ। এখানে আমি এখানে ব্লগটাকে 3 নাম্বার 4 নাম্বারে রাখি, কন্ট্যাক্টটাকে সবার শেষে রাখি, ওকে। আমি এখানে Yes, sir. সিরিয়াল মেনটেন করে নিলাম, জাস্ট ক্লিক সেভ মেনু, ওকে। আমরা যেহেতু এলিমেন্টর প্রো ব্যবহার করছি, সো এলিমেন্টর প্রো এর কিছু স্ট্যান্ডার্ড পিসার থাকবে যেখানের মধ্যে আপনি চাইলে হেডার ফুটার ইজিলি করতে পারেন কোনো ভেজাল ছাড়া, ওকে। আমরা এখানের মধ্যে এলিমেন্টর যদি চাই, যেখান থেকে আমরা কিছু কাস্টম ফন্টস আছে, কাস্টম কিছু আইকনস আছে, কাস্টম কোড আছে, সেগুলো আমরা দেখতে পারি বা এক্সিকিউট করতে পারি। সো আমরা এখান থেকে এই যে আমরা যদি এখান থেকে টেমপ্লেটে যাই, আমরা এখান থেকে চাইলে সেভ টেমপ্লেটে ক্লিক করতে পারি, বা এখানে কি একটা কিডস লাইব্রেরি আছে বা অ্যাড নিউ, আপনি যদি নতুন কোনো টেমপ্লেট অ্যাড করতে চান সেটা এখান থেকেও করতে পারেন। আমি কিন্তু সেভ টেমপ্লেটে যে আমার এখানে কোনো সেভ টেমপ্লেট আছে কিনা, নো, কোনো কিছু নাই। আমি তো এখানে পেজে যাই, কোনো পেজ নাই। আমি কোনো সেকশনে যদি যাই, সেকশনও নাই। কন্টেনারে গেলে কন্টেনারও নাই। উইজেট গ্লোবাল উইজেটে গেলে সেটাও নাই। তাহলে আমাদের এখন একটা টেমপ্লেট করতে চাই যেটা বেসিক্যালি আমাদের হেডার টেমপ্লেট। কি এটা? হেডার টেমপ্লেট। আমি এখানে জাস্ট অ্যাড নিউ হেডার বা অ্যাড নিউ টেমপ্লেট আমি ক্লিক করব, অ্যান্ড সেখানে আমরা নাম দিতে পারি হেডার, ওকে। এটা হচ্ছে একটা Yes. টেমপ্লেটের পার্ট। এখন ধরেন আমরা যদি কোনো একটা সেকশন করি, কি করি? সেকশন। সো আমি अगेन গো ব্যাক টু দ্য টেমপ্লেট। সো এখান থেকে আমরা সেকশনে যাচ্ছি, জাস্ট ক্লিক দ্য সেকশন, অ্যান্ড এখানের মধ্যে আমরা চাইলে নতুন একটা সেকশনও করতে পারি, বুঝতে পারছি, অ্যাজ Yes, এ sir. নিউ সেকশন। সো এখন আপনি কোনটা করবেন, কি টেমপ্লেটের পার্ট করবেন না সেকশন করবেন? সো লাইক দ্যাট আমি কোনো একটা সেকশন করছি, জাস্ট ক্লিক দ্য নিউ সেকশন। সেখানে আমরা কি সেকশন করতে চাই, লাইক আমরা হেডার সেকশন করব। কি সেকশন? হেডার Headers. সেকশন। আপনি এখানে অপশনাল কিছু একটা লিখ দিতে পারেন, ইয়া কল বুম হেডার, ওকে। পারা যায় না? জাস্ট Yes, ক্লিক sir. বুম হেডার অ্যান্ড সিম্পল ক্রিয়েট টেমপ্লেট। এটা হচ্ছে আপনাকে এফিসিয়েন্টলি আপনি এই এলিমেন্টর প্রোর সাহায্যে এই বিষয়গুলো গ্লোবালি সেট আপ করে দিতে পারেন। তখন আপনাকে প্রত্যেকটা পেজের জন্য পুনরায় কি করতে হবে না, হেডার তৈরি করতে হবে না। এখন আমরা যদি ম্যাজিকটা দেখি, লাসি এখানে আমাদের সব প্রিমিয়াম বিষয়গুলো চলে আসছে। এখন আমরা এগুলো প্রিমিয়াম, কিন্তু এগুলো আমরা খুব ইজিলি ব্যবহার করতে পারবো। এখন আপনার কোনটা ভালো লাগছে, লাইক আমি ব্ল্যাক অ্যান্ড রেড যেটা আছে আমি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারি, জাস্ট ক্লিক হিয়ার ইনসার্ট। অ্যান্ড সেখানে আসলে আপনাকে, যেহেতু আপনি এলিমেন্টর প্রো ব্যবহার করছেন, সেখানে আপনাকে এলিমেন্টের সাথে কানেক্টিভিট করতে হবে আপনার কোনো একটা অ্যাকাউন্টকে। সো আমরা এখানের মধ্যে গেট স্টার্টে ক্লিক করে দিচ্ছি। অ্যাজ আমার এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট কানেক্ট আছে, যেটা আমার একটা ইমেলে কানেক্ট করা আছে, জাস্ট আমি এখানে কানেক্ট দিয়ে দিচ্ছি, জাস্ট ক্লিক কানেক্ট অ্যান্ড ডান, ওকে। এই বিষয়গুলো হয়ে গেলে দেন আপনার ওয়েবসাইটে ধরেন আপনার হেডার ফুটে যদি হয়ে যায়, পরবর্তী স্টেজগুলো বেসিক্যালি ঝামেলা হয় না। দেখেন এখানের মধ্যে একটা ইরোর আসছে, হ্যাঁ। ইরোরগুলো অনেক কারণে Yes. আসতে পারে, যেটা আপনার নেট সংযোগের কারণে হইতে পারে, বেসিক্যালি এই প্রবলেমটার কারণে বেশি হয়, হ্যাঁ।
So, আমি এখান থেকে এগেইনস্ট যাব, জাস্ট এটাকে আমরা যদি ছোট করি অ্যান্ড ক্লিক কন্টিনিউ অ্যান্ড আমি বুম হেডার, ওকে, অ্যান্ড এখানে ওইভাবে আসে নাই, সো আমরা এটাকে আরেকটা ভাবে নিয়ে আসতে পারি। জাস্ট আমি সেটিংসে যাব, ক্লিক দ্য সেটিংস অ্যান্ড সেটা ডিফল্টের ড্রাফটে আছে, আমরা এটা পাবলিশ করব, কারণ পাবলিশ না করলে এটা এখানে আসবে না। ওকে, তো এখান থেকে আমরা চাইলে এখান থেকে সেটিংস করে এখান থেকে নিতে পারি, বানায় নিতে পারি, অথবা হচ্ছে এটা থেকে আমরা নিতে পারি। বাট এটাতে কোনো একটা বিষয় আছে, এটা মাঝে মাঝে একটু ভুতুড়ে প্রবলেম আসতে পারে। ভুতুড়ে প্রবলেম বুঝছি, মানে ধরেন এটা বেসিক্যালি হওয়ার কথা না, বাট সেটাই হচ্ছে। হ্যাঁ, এটা এখানে আসার কোনো কারণ নাই, বাট এটা কেন আসতেছে? হ্যাঁ, আচ্ছা, তো এখানের মধ্যে আমরা ব্লকসে যদি যাই, এখান থেকে আমরা অন্য একটাকে পিক করি, দেখি এটা হয় কিনা। অ্যাপ্লাই, যদি এটা হয় তাহলে বুঝতে পারবেন যে এটা ভুতুড়ে ইস্যু, ঠিক আছে? কারণ মাঝে মাঝে দেখবেন যে এটা এই যে এটা হুদে, এটা কোনো রিজন নাই, ঠিক আছে? তো আমরা এখানে একটা বানাই নিতে পারি, তাহলে কিভাবে আমরা স্কেচ করে বানাইতে পারি, লাইক আমরা ধরেন এখানে যেটা আছে ব্ল্যাক বক্স, আমরা এটাকে ক্লিক করব, আমরা যে 2 কলাম বিশিষ্ট একটা কন্টেইনার নিব, যেটাকে আমরা ফুল উইড করতে পারি, কি উইড, ফুল উইড, ওকে। জাস্ট আমি এটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা এগুলো জানি তো না, জাস্ট এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড করে নিচ্ছি ব্ল্যাক, ওকে। প্রথমটার মধ্যে আমরা গ্লোবালি সেট আপ করতে পারি, গ্লোবালি সেট আপ করার জন্য আমরা এখানে চলে যাব সাইট সেটিংস। এটা হচ্ছে আপনি এলিমেন্টর প্রো বা এলিমেন্টরে যখন কাজ করবেন তখন এই গ্লোবাল সেট আপগুলো নিশ্চয়ই করে নেবেন, সেক্ষেত্রে আপনার কাজগুলো ইজিয়ার হবে। আমরা সাইটের আইডিতে চলে যাব, এখানে এসে আমরা সাইটের লোগোটা আপলোড করে দিব, তখন আমাদের পরবর্তী সময় বারবার লোগো আপলোড করার প্রয়োজন হবে না, ঠিক আছে? তখন ডিফল্ট হচ্ছে এই লোগোগুলো সে অ্যাডজাস্টমেন্ট করে নেবে। সো লাইক আমি এটাকে দিয়ে দিচ্ছি, আমার এই লোগোটা দিলাম অ্যান্ড সেখান থেকে ইনসার্ট করে নিচ্ছি, লোগো ডান। অ্যান্ড সেখানে মধ্যে সাইট ফ্যাবিকন আইকন, আই মিন ফ্যাব আইকন, এটা ফ্যাবের জন্য আমরা এখানের মধ্যে একটা ফ্যাব দিয়ে দিচ্ছি, জাস্ট এটা হচ্ছে আমাদের ফ্যাব। অ্যান্ড সিলেক্ট অ্যান্ড ওপেন অ্যান্ড সিলেক্ট, ডান। অ্যান্ড আমরা এখানের মধ্যে কী করে নেব, আপডেট করে নেব। এখান থেকে আমরা ব্যাক দিব, এই যে এখান থেকে ব্যাক, আমরা যদি কোনো কালার অ্যাডজাস্টমেন্ট দিতে চাই, আমরা যদি প্রাইমারি কোনো কালার চাই, তাহলে প্রাইমারি কালারটা আমার এখানে ব্ল্যাক হবে, হ্যাঁ, বা প্রাইমারি কালারটা আমাদের এটা আছে তো আমি এটাই রাখছি, বা এটা আমাদের লোগোর কালার কম্বিনেশন আমরা করে নিতে পারি, ওকে। বা আমি এ থেকে একটু ডার্ক করে নিতে পারি, আমাদের যেটা ভালো লাগে, আমি লাইক একটু ডার্ক করে নিচ্ছি, এই কালারটা দিচ্ছি, ওকে, এটা আমাদের প্রাইমারি কালার, ওকে। অ্যান্ড বাকিগুলো যেভাবে আছে সেভাবে থাকুক, আমরা পরবর্তীতে এগুলো নিয়ে কাজ করতে পারি। জাস্ট আমি এখান থেকে সেকশন প্রিভিউ প্রসেসগুলো দেখাই নিলাম, অ্যান্ড আমি এটাকে ক্রস দিয়ে দিব, অ্যান্ড দেন টাইম আমি এখানের মধ্যে আমার লোগো নিয়ে আসবো। সো এখন যদি আমরা লোগো নেই, আমরা চাইলে সাইট লোগো যদি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করি, তাহলে আমাদের লোগোটা ডিফল্ট চলে আসবে, চলে আসছে না? আমার কি ইমেজ সিলেক্ট করতে হয়েছে? করতে হয় না, ডিফল্ট চলে আসছে। অ্যান্ড দেন আমার এখানে মেনু লাগবে, জাস্ট আমি এখানে যাব অ্যান্ড সেখানের মধ্যে ন্যাপ দিয়ে সার্চ করব, ন্যাপ, এই যে ওয়ার্ডপ্রেস ন্যাপ মেনু। এখন যদি আমি এখানে শুধু মেনু দেই, জাস্ট মেনু দিই, তাহলে সেখান থেকে আপনি এই ওয়ার্ডপ্রেস মেনুটা পেয়ে যাবেন। জাস্ট এটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিব, দেন আমাদের ওই যে 5টা আইটেম দিয়েছিলাম, পেজ একটা মেনু ক্রিয়েট করছিলাম, সেগুলো চলে আসছে, রাইট না? আমি এটাকে ইন্ড ফার্স্ট দিলাম, ইন্ডিংয়ে দিলাম, অ্যান্ড সেখান থেকে আমাদের কন্টেন্ট কালার অ্যাডজাস্টমেন্ট যদি করতে চাই, জাস্ট এখান থেকে টেক্সট কালারগুলো আমাদের হোয়াইট হবে। সো হোয়াইট করতে গেলে আমরা এখানে চাইলে একটা হোয়াইট কালার দিয়ে রাখতে পারি, বা এখান থেকে আমরা এইভাবে করে নিতে পারি। এটা হোভার একটা কালার আছে, হোভার কালারটাকে আমরা চেঞ্জ করে নিব, লাইক হোভার কালারটাকে আমরা প্রাইমারি কালার করে নিচ্ছি, দেন ক্লিক করলে হোভার হচ্ছে, মজা না? অ্যান্ড সেখানে পয়েন্টার, যেটা পয়েন্টার, যে কার্সার নিলে নিচে একটা পয়েন্টার আসতেছে, এই পয়েন্টারটাকে আমরা আমাদের এই প্রাইমারি কালারটা করে নিচ্ছি, যেটা হচ্ছে আপনার কালার কম্বিনেশন। অ্যান্ড এরপরে অ্যাক্টিভ কালার, অ্যাক্টিভ কালারের মধ্যে আমরা টেক্সট কালারটাকে ধরে নিব প্রাইমারি, অ্যান্ড পয়েন্টার কালারটাকেও এটাই ধরে নিব, অ্যান্ড সিম্পল ক্লিক পাবলিশড, ওকে। অ্যান্ড সেখানের মধ্যে অ্যাড কন্ডিশন চাচ্ছে, আপনি যদি এটা পাবলিশ করতেছেন একটা কন্ডিশন দিতে হবে, অথবা সেভ অ্যান্ড ক্লোজ দিতে পারেন। আপনার কন্ডিশন দেওয়ার প্রয়োজন নেই, যদি আপনি চান কন্ডিশন দিয়ে নিতে পারেন। এটা কি এন্টার ওয়েবসাইট হবে নাকি স্পেসিফিক কোনো পেজের জন্য? সো আমি এন্টার ওয়েবসাইট দিব, অ্যান্ড জাস্ট আমি সেভ অ্যান্ড দিয়ে দিচ্ছি, ওকে। এটা আমাদের পুরো ওয়েবসাইটের জন্য আমাদের এই হেডারটা কাজ করবে, বুঝতে পারছি? এখন যদি আপনি এখানে যদি কোনো আপডেট চান, যে আমার লোগোটা ডান পাশে আছে, আমি এটাকে সেন্টার চাই, বা লেফট পাশে চাই, লেফটের জন্য আমি এখানে জাস্ট লেফট করে দিলে, ওয়াও, মজা লাগে না? লাগে তো, জাস্ট ক্লিক আপডেট। এইটা হচ্ছে বেসিক্যালি মজা এলিমেন্টর প্রো এর কথা, বুঝছি? এখন স্যার আমাকে অনেকে বলছেন, স্যার আপনি খুব ফাস্ট ডেলিভারি করেন। দেখেন, আমরা একটা সেশন 2 ঘন্টায় নেই, এবং এই 2 ঘন্টার মধ্যে আমাদের কাভারিং টার্গেট হচ্ছে একটা মানুষের নেয়ার ক্যাপাবিলিটিসটা একটা বিষয় আছে। ধরেন আপনি যদি সারাদিন বক 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 করেন, ওই মানুষটা আসলে নেয়ার মতো কিছু বিষয় থাকে, হ্যাঁ। সো দ্যাটস ওয়াই আপনার এই মুহূর্তে প্রথম 20 মিনিট, 30 মিনিট, 50 মিনিট যে পরিমাণ আপনি স্পিড পাবেন, পরবর্তী সময়টা তো ওই পরিমাণ রিসিভ করার ক্যাপাবিলিটি থাকবে না আপনার, ওকে। সো হোপফুলি একটু যদি কনসেন্ট্রেট থাকেন, সমস্যা হবে না। এরপর আমরা আরো একটা বানাইতে পারি, লাইক হচ্ছে ফুটার। আমরা যদি এখন রিফ্রেশ করি, তাহলে দেখবো আমাদের এখানের মধ্যে একটা সেকশন আছে,
আমরা যদি সেভ টেমপ্লেটে যাই, পাবলিশড, এখানে তো বুম হেডার, তাই না? আমাদের এখানে বুম হেডার আছে একটা। সো এটাকে আমি জাস্ট এই যে ডিফল্ট কিট যেটা, এটাকে আমি রিমুভ করে দিতে পারি, এটা দরকার নেই। ওকে, সো আমি এটাকে জাস্ট ডিলিট করছি। এখন আমরা আরও একটা সেকশন বানাবো, সেটা কি? ফুটার। সেটা কি? ফুটার, Footer. বুঝতেছি। এই ফুটার বানাতে গেলে আমরা সেকশনে চলে যাবো, যেন এখান থেকে অ্যাড সেকশন, এবং এখানে আমরা কি বানাতে চাই? ফুটার বানাতে চাই। একটা ওয়েবসাইটের মেইন থিং হচ্ছে হেডার অ্যান্ড ফুটার, বুঝতেছি। কারণ Yes, আপনি sir. হেডার ফুটার হয়ে গেলে পরবর্তীতে আপনার ওয়েবসাইটের কাজ অনেকটাই শেষ, 40% কাজ শেষ। ঠিক আছে, বুম ফুটার একটা দিলাম, বুম হেডার একটা দিলাম, বুম ফুটার। ওকে, জাস্ট বুম অ্যান্ড কুলের ম্যাজিক চলবে ইনশাআল্লাহ। অ্যান্ড সেকেন্ড আমাদের রিক্রিয়েটিং কিট, এই যে এটা একটা প্রবলেম, রিক্রিয়েটিং কিটে আসলে আমরা এটাকে রিক্রিয়েট কিট দিব। যদি এটা আসে, এখান থেকে রিক্রিয়েট কিট, এটাকে জাস্ট ক্লিক করে দিলে এটা রিক্রিয়েট কিট হয়ে যাবে, দেন সেভ চেঞ্জ। কথা বুঝছি? Yes, sir. সামহাও এটার কারণে যদি আসে, সেটাকে এইভাবে সলভ করে নিতে হবে, অ্যান্ড সেভ চেঞ্জ, অ্যান্ড গো ব্যাক অ্যাগেইন টু দ্যাট টেমপ্লেট অ্যান্ড সেভ টেমপ্লেট, অ্যান্ড সেকেন্ড আমরা একটু ড্রাফটে যাই। অ্যান্ড সেখানে তো বুম ফুটার যেটা আছে, কারণ এটা যেটা আমরা করতেছিলাম, বাট সেটা আমাদের যেহেতু রিক্রিয়েটিংয়ের পার্টটা চলে আসছে, দ্যাটস আমাদের এটা ড্রাফটে চলে গেছে, তাই না? সো আমরা Yes, এখান sir. থেকে জাস্ট অ্যাগেন এডিট উইথ এলিমেন্টর দিব। বুঝতে পারছি? এখন Yes, sir. আমরা বেসিক্যালি ফুটার অ্যাডজাস্টমেন্ট করব, এবং এখানের মধ্যে আমরা যদি ফুটার অ্যাডজাস্টমেন্ট করতে চাই, জাস্ট আমরা যদি এখান থেকে ক্লিক করি, এখানে যদি আমরা ফুটার দিই, যে এখানে যে ফুটারগুলো আছে, আপনি চাইলে এই ফুটারগুলো ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজনে, যে স্যার আমার এই ফুটারটা ভালো লাগতেছে, আমি এটা ব্যবহার করবো, আমার এটা ভালো লাগতেছে, আমি এটা ব্যবহার করবো। বাট আপনি যদি এখান থেকে এটা নিতে চাই, ব্লগসটা নিতে চান, আপনাকে অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে হবে। সামহাও এটা কোনো কানেক্টিংয়ে যদি ইস্যু আসে এরকম, তাহলে সেটা আপনি নিশ্চয়ই একটা বানায় নেবেন। এটা আমার থেকে সাজেশনটা থাকবে। এটা কেন আসতেছে, এটা অনেক সময় ক্যাশের কারণে হইতে পারে, ব্রাউজার ক্যাশ, সেটাও হইতে পারে। হ্যাঁ, তো আমরা এখানে একটা বানাই নিচ্ছি। তো জাস্ট আমি ক্লিক করবো, এখানের মধ্যে আমরা 3 কলাম বিশিষ্ট একটা ফুটার দিব। কয় কলাম? 3 কলাম তিন বিশিষ্ট। কলাম। দ্যাটস আমি 3 কলাম বিশিষ্ট একটা নিলাম, এবং সবগুলোর মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। জাস্ট ক্লিক হিয়ার, অ্যান্ড সেখানের মধ্যে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডে একটা দেই, লাইক ব্ল্যাক। আমরা হেডারের যে কালারটা দিছি, সেটা আমরা এখানে দিব এটা। ওকে, Yes, sir. এবং এগুলোর প্রত্যেকটা কলামকে আমরা 33.33 করে দিচ্ছি। এটাও 33 করবো, এটা ডিফল্ট 50 আছে, আমরা এটা করে দিচ্ছি 33। তখন সবগুলা একই সাইজে থাকবে। যদিও 1% কম হয়, সো এই লাস্টেরটা বেসিক্যালি আমরা 34 করে দেব, তাহলে হয়ে যাবে। বুঝতে পারছি? লাস্টেরটা 1% বড়, ঠিক আছে? অথবা Yes, আমরা sir. এটাকে 33 করে, লাইক এটা ধরেন 33 করলাম, এটাকে আমরা 34 করে দিতে পারি। কত? 34। ফাইন। এবার Yes, আমরা sir. এখানে কি কি দিতে পারি, কি কি দিতে পারি আমাদের ফুটারটা এক্সিকিউশনের জন্য? সো প্রথমে ধরেন আমরা এই যে 6 ডটে ক্লিক করে, এগুলো বলা হয় মডিউলস। কি বলে এগুলোকে? মডিউলস। Modules. এগুলোকে আবার এলিমেন্টসও বলে। কি বলে? Element. এলিমেন্টস। ঠিক আছে, এগুলাকে কিছু ডেভেলপার আছে মডিউলস বলে, কেউ আছে এলিমেন্টস বলে। হ্যাঁ, সো অনেক বুদ্ধিমানরা আছে, তারা আবার এগুলোকে উইজেট বলে, বাট এগুলো উইজেট না। ঠিক আছে, এগুলোকে এলিমেন্টসও বলা যাবে, মডিউলসও বলা যাবে। ক্লিয়ার? Yes, sir. এখানের মধ্যে প্রথমত আমরা সাইটের লোগোটা দিয়ে দিই। জাস্ট ক্লিক এন্ড হিয়ার, আমাদের ফুটারের লোগো আসবে, তাই না? এটা অ্যালাইনমেন্টটাকে আমরা লেফট অ্যালাইন করে দিচ্ছি। কুল। এবার আমাদের Yes. সাইটের একটা অ্যাবাউট থাকতে পারে, তাই না? সেখান থেকে সাইট টাইটেল, সাইট টাইটেলটাকে আমরা নিচ্ছি। সাইটের যে টাইটেলটা বুম অ্যান্ড কুল থাকবে। আই মিন আমাদের যে সাইটের টাইটেল, সেটা কিন্তু বুম অ্যান্ড কুল নামে আছে। বিশ্বাস হয়? হ্যাঁ, বিশ্বাস sir. হচ্ছে? এই যে আমরা যদি সেটিংসে যাই, জেনারেলে যাই, তাহলে কিন্তু আমরা সাইটের টাইটেলটা দেখতে পাবো। লিসেন, বুম অ্যান্ড কুল। ওকে, দ্যাটস এখানের Yes. মধ্যে বুম অ্যান্ড কুলটা ডিফল্ট চলে আসছে। কোথায়? এখানে, বুঝতে যা। এখন Yes, আমরা sir. যদি এখানের মধ্যে একটা ডিভাইডার দেই, আমরা ডিভাইডার দিতে পারি। এটা হচ্ছে আপনার, যদি দিতে চান সেভাবে দেন, যদি না দিতে চান যে আমি এখানে একটা এটা দিব না, আমি এখানে একটা হেডিং দিব, সে হেডারের জন্য আপনি H1 কে কল করেন, এটা নিচে এনে ছেড়ে দেন, অ্যান্ড সেখানে বলেন লাইক দ্যাট অ্যাবাউট, ঠিক আছে, অর অ্যাবাউট আস, জাস্ট এই ধরনের কিছু একটা এখানের মধ্যে দিতে পারেন। এবং এটাকে আপনি চাইলে বিভিন্নভাবে লিঙ্ক ফরম্যাট করতে পারেন, যেটা অ্যাবাউট পেজের সাথে লিঙ্ক থাকবে। কি পেজের সাথে? অ্যাবাউট পেজের সাথে। সো অ্যাবাউট পেজটা কোথায় পাবে? এই হচ্ছে অ্যাবাউট, অল পেজে যাব। অল পেজ থেকে অ্যাবাউট পেজটাকে আমরা জাস্ট ভিউ করব। কি করব? ভিউ। ভিউ করলে এখানে যে কন্টেন্টটার লিঙ্ক আছে, ইউআরএলটা জাস্ট কপি করবে, অ্যান্ড সেইখানের মধ্যে এসে এই অ্যাবাউটের লিঙ্কের এখানে দিয়ে দেবো। তখন এই অ্যাবাউটের মধ্যে কার্সর নিলে অ্যাক্টিভ হচ্ছে, দেখা যায়? Yes, sir. বুঝতেছেন? তো এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এখন আমি এটাকে আরও ছোটো করতে চাই, লাইক আমি H4 দিব, আরও ছোটো, ফাইন। ওকে, দেন এটা নিচে আমরা একটা এইচআর রাখতে চাই, আমি একটা ডিভাইডার রাখতে চাই। সো ডিভাইডারের জন্য আমরা এখান থেকে একটু কল করে নিচে এসে ডিভাইডার নিতে পারি, ডিভাইডার বলে। তখন এটা নিচে রাখলে এটা এখানে আমাদের একটা ডিভাইডার আসবে।
সো এটাকে আমরা একটা করতে পারি লাইক 30% or 35। এটা যে আমরা এখানের মধ্যে টেক্সট করতে পারি বা কালার ফরম্যাট করতে পারি, ডিভাইডেড ইজ হিয়ার, আমরা এখানে স্টার আইকন দিতে পারি। ওকে, বাট আমরা এখানে নর্মাল রাখবো, নান রাখবো। ঠিক আছে, কি রাখবো? Yes, sir. নান। এবং এখানের মধ্যে যদি আমরা সলিড চাই, জাস্ট এটা সলিড থাকবে, ডাবল চাইলে ডাবল হবে, বাট এটা কালারটা যদি আমরা চাই, এখানে রাখছো নাকি হয়তো? আমরা এখানে কালার জেনারেট করব। প্লিজ এখানে রাখছো নাকি আবার? কথা বলবেন না খুলে? মিস্টার সাইদ সাহেব, টার্ন অফ ইউর মাইক্রোফোন। আমরা এখানে যদি গ্যাপটা দেখি, গ্যাপটাকে একটু কমায় নিতে পারি, ছিল অ্যান্সারটাকে তো। একটু মোটা। সাইদ সাহেব, প্রবলেম। ওকে, আমরা এখান থেকে এই যে এটা ঠিকঠাক করে নিলাম। আমরা উইডটাকে চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারি, এটা একটু মোটা করা আর কি, মোটা করে নিচ্ছি, দ্যাটস এতটুকুই। ওকে, এবং এটাকে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ডে কিছু একটা বিষয় করতে পারেন, আমি এটাকে আর একটু কমায় দেই, আই থিঙ্ক ইটস পারফেক্ট। অ্যান্ড দেন Yes, sir. টাইম আমি যদি এটার উইডটাকে আর একটু কম দেই, হ্যাঁ, আমার লাইক অ্যাবাউটে যতটুকু কন্টেন্ট আছে অ্যাবাউট আস অ্যাশ পর্যন্ত এটা দেখা যাবে, জাস্ট এটাকে একটু কমায় নিচ্ছি। এটা বেসিক্যালি আমি এখান থেকে কমাইতে পারি, বেশি কমে গেছে তাই না? এন্ড 20 ইজ পারফেক্ট। ওকে, Yes, sir, perfect. এটার মধ্যে কিন্তু আবার ব্যাকগ্রাউন্ডটা আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, যেমন এটা হোয়াইট আছে, আমরা এখানে হোয়াইটই রাখবো। ঠিক আছে, দ্যাটস Yes, ইজ sir. ফাইন। এন্ড এখানের মধ্যে আরো যদি আপনি কিছু চান সেটা আপনি করতে পারেন, জাস্ট এটা মনে হয় আরেকটু উপরে উঠে দিলে ভালো হয়, তাই না? এটা আরেকটু উপরে উঠলে ভালো হয়। So আমি অ্যাডভান্সে চলে যাব, এখানের মধ্যে মার্জিন সবকিছু আমরা জিরো করে নিব, মাইনাস টপ করে দিব, এটা সব আনলিঙ্ক করে মাইনাস টপ, কারণ এটাকে আমরা উপরে নিব, তাই না? বুঝতে Yes, পারছি? এবার এটার মধ্যে আমরা আমাদের কোনো একটা কন্টেন্ট দিব। সো কি কন্টেন্ট দিতে পারি? লাইক দ্যাট এনি কন্টেন্ট, লাইক আমি এখানে টেক্সট নেব, জাস্ট ফ্রি টেক্সট, আমরা এই যে এছাড়া পরে এনে ছেড়ে দিব। এখানের মধ্যে আমরা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে কিছু একটা কন্টেন্ট দিতে পারি, লাইক এটাই আমাদের কন্টেন্ট। ওকে, অ্যান্স স্টাইলে যাব, এটাকে আমরা জাস্ট জাস্টিফাই করে দিব, অ্যান্স কন্টেন্ট কালারটাকে আমরা হোয়াইট করে দিব। ওকে, অ্যান্ড আপনার প্রয়োজনে যে আপনি করবেন, যেটা আপনার ভালো লাগে আপনি সেটাই করে নেবেন। ওকে, আমি এখানের মধ্যে Yes, sir. ফন্টের যে সাইজ সেটাকে একটু এভাবে করে নিতে পারি, ইটস অ্যাবসলিউটলি ফাইন, 3 লাইনে করে নিলাম। অ্যান্ড আপনি আরও কিছু চাইলে সেটাও পারবেন, ভেজাল আছে? No, sir. ভেজাল নাই। এখানের মধ্যে কন্টেন্টের যে কালারটা এটাকে আমরা হোয়াইট করব, কারণ এটা লোগোর কালার হয়ে যাচ্ছে অ্যাজ হোয়াইট। ওকে, এরপর মাঝখানের মধ্যে আপনি চাইলে আরেকটা মেনু আইটেম করতে পারেন। কি করতে পারেন? মেনু। তাহলে আমাদের ফুটারে একটা মেনু থাকবে, সো সেই জন্য আমাদের দেখি ফুটারের মধ্যে একটা মেনু থাকে, সো আমরা এখান থেকে আরও একটা মেনুর তৈরি করে নেব। সো মেনু তৈরি করার জন্য এখানে আমাদের জাস্ট ক্রিয়েট এ নিউ মেনু, এই ক্রিয়েট এ নিউ মেনুতে ক্লিক করব, জাস্ট ক্লিক হিয়ার, অ্যান্ড সেখানে নাম দিব লাইক ফুটার মেনু। এটা হচ্ছে আপনি যখন কোনো বিগ প্রজেক্ট করতে যাবেন সেই কাজগুলো এরকমই হবে, ফুটার মেনু, এবং এটার জন্য অবশ্যই ফুটার সিলেক্ট করে দিব অ্যান্ড ক্রিয়েট মেনু। Great. অ্যান্ড ফুটারের মধ্যে আপনি কোন কোন বিষয়গুলো রাখবেন, লাইক হইতে পারে আপনি এখানে ব্লগ রাখতে পারেন, অ্যাবাউট রাখতে পারেন, কন্ট্যাক্ট রাখতে পারেন, তাই না? আপনি চাইলে আরও রাখতে পারেন, বাট আমি এই কয়টা রাখলাম, বুঝতে পারছি? Yes, অ্যান্ড sir. আমি এখানের মধ্যে সেভ চেঞ্জ করে দিচ্ছি, সেভ চেঞ্জ। দেন আমরা গো ব্যাক সেগেইন, অ্যান্ড সেখানের মধ্যে আমরা ইম্পর্টেন্ট মেনু আর সামথিং লাইক দ্যাট কোনো একটা হেডিং দিব। সো লাইক আমি এটাকে ডুপ্লিকেট করতে পারি, জাস্ট রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করব, এই এসআরটাকেও ডুপ্লিকেট করব, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট। কেন করলাম? কারণ এখানের মধ্যে আমাদের এই বিষয়গুলো আর একটু ইজিয়ার করে দেওয়ার জন্য। ওকে, এবার আমরা Yes, sir. এখানের মধ্যে লিখতে পারি লাইক হচ্ছে ইম্পর্টেন্ট লিঙ্ক, ঠিক আছে? Yes, sir. লিখতে পারি না? বা হচ্ছে Yes, sir. ফুটার মেনু, ফুটার মেনু, জাস্ট এরকম একটা দিচ্ছি, আপনি আপনার মতো করে আরও কিছু দিতে পারেন। অ্যান্ড এখানের মধ্যে এসে আমরা এখন আমাদের মেনু দিব। সো মেনু দেওয়ার জন্য আমরা এখানে জাস্ট নেভার মেনু দিয়ে সার্চ করব, মেনু ইজ হিয়ার, অ্যান্ড সো ফাইন্ডিং দ্য ওয়ার্ডপ্রেস মেনু, জাস্ট ক্লিক হিয়ার। আমরা এটা নিচে প্রেস করব, অ্যান্ড সেখানে আমাদের এই মেনুগুলো চলে আসছে। এখান থেকে ফুটারের জন্য আমরা একটা আলাদা মেনু করছি, মেনুটা কোথায়? আমাদের মেনুটা কি সেভ হয় নাই? আমি এখান থেকে Sure, sir. মেনুতে যাই, Put them on. সেভ হয়েছে। Yes, sir. অ্যান্ড এখান থেকে আমাদের এই মেনুটা, আচ্ছা এটা বেসিক্যালি আমাদের এটা রানিং প্রসেস ছিল, আমি এটাকে আপডেট করে নিচ্ছি একটু, এটাকে কন্ডিশন দেই, ইন্টার ওয়েবসাইটই থাকবে, সেভ চেঞ্জ। ওকে, এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, জাস্ট ক্লিক অ্যান্ড রিফ্রেশ, কারণ আমি এটা সেভ করছি তো, কারণ যেহেতু আমরা ফুটার মেনুটা পরে করছি, দ্যাটস এখানে আসে নাই, কথা বুঝছি? এখন আমরা Yes, sir. সেভ করে রিফ্রেশ করলাম, কারণ সেভ না করে যদি আমরা যাইতাম দেন হচ্ছে আমরা এটা খুঁজে পাইতাম না। এখন যদি আমরা এখানে ক্লিক করি, জাস্ট ক্লিক হিয়ার অ্যান্ড ড্র্যাগ অ্যান্ড ড্রপ, অ্যান্ড হিয়ার ইজ এ ফুটার মেনু, বুঝতে পারছি? এখানে আমাদের 3টে Yes, sir. মেনু চলে আসছে। এখন এটাকে আপনি হরিজন্টালি চান না ভার্টিক্যালি চান? সো ভার্টিক্যাল, বুঝতে পারছি? মজা Yes. লাগে না? Yes, sir. একটু কথা বলতে হবে বস। আমরা এখানে Yes, সেন্টার sir. চাই, আমরা সেন্টার চাইলে সেন্টার, লেফট চাইলে লেফট, আর জাস্টিফাই চাইলে জাস্টিফাই। অ্যান্ড ইজ ডিপেন্ড অন ইউর
কন্ট্যাক্ট, ঠিক আছে? আর কন্টেন্টের উপর সেটা আন্ডারলাইন চাই, এখানে যেমন আন্ডারলাইন হচ্ছে, আর যে আন্ডারলাইন আছে আমরা ওভারলাইন চাই, জাস্ট এটা উপরে হবে, ঠিক আছে? ওভারলাইন না চাইলে Yes, sir. আপনি কি ডাবল লাইন চান, যে উপরে নিচে সব জায়গায় হবে? কথা বুঝছি? এখন বাস Yes, আপনি sir. যেভাবে চান, আপনি ফ্রেম চান, এটা মজা লাগবে, ফ্রেম বক্স ফরম্যাটে থাকবে। আপনি ফ্রেম চান না, আপনি ব্যাকগ্রাউন্ড চান, যেখানে আমাদের কার্সর নিলে সে ব্যাকগ্রাউন্ড আসবে, মজা লাগে না? ব্যাকগ্রাউন্ড Yes. চান, আপনি টেক্সট চান, শুধু টেক্সট কালার হবে, দেখেন টেক্সট কালার হচ্ছে, ওয়াও মজা লাগে না? Fine, দৌড়াদৌড়ি sir. করতেছে সে। এখন এখানে মধ্যে পয়েন্টার টেক্সট হচ্ছে, এখানে গ্লো, আপনি এখানে চাইলে গ্লো না দিয়ে আপনি আরো কিছু ফ্লোট করতে পারেন, জাস্ট ফ্লোট কার্সর নিলে সে একটু উপর নিচে, বুঝতেছি? এগুলো Yes, হচ্ছে, sir. এটা পার্ট অফ ম্যাজিক, এটা হচ্ছে একটা ম্যাজিক এলিমেন্টের প্রো এর কথা বুঝছি। সো এটা Yes, আসলে sir. আপনি কিভাবে, এটা রোটেট আছে, যেমন আপনি কার্সর নিলে সে নাড়াচাড়া দিয়ে উঠবে, ঠিক আছে? এ হচ্ছে Yes, বিষয়। sir. So, আপনি যেভাবে চান বিষয়টা সেরকমই হবে, চিন্তার কিছু নাই। জাস্ট আমি এখানে গ্রো চাই, যেটা ছিল, বাট এটা অনেকে মনে করবে যে আমি হয়তো ক্লিক করলে সে অন্য কিছু হয়ে যেতে পারে, রোটেট একটু ব্যাকা শাখা হবে, এটা মোটামুটি ঠিক আছে, তাই না? এটা আপনি আপনার মতো করে দিবেন, সমস্যা নাই। ওকে, অ্যান্ড সেখানের Yes, মধ্যে sir. ব্লক পয়েন্টস, মোবাইল ড্রপডাউন, এটা যেভাবে আছে ডিফল্ট সেভাবে থাকবে, এগুলো নিয়ে কোনো প্যারা নাই। জাস্ট আমরা স্টাইলে চলে যাব, আমরা চাইলে কালারগুলো নিয়ে কাজ করি, জাস্ট এখানে কালার আমরা হোয়াইট করে দিব, কুল। ওকে, অ্যান্ড দেন টাইম আমরা হোভার করলে যে কালারটা হচ্ছে এগুলো আমরা চেঞ্জ করবো, জাস্ট এখান থেকে আমরা ওই যে প্রাইমারি মানে আছে না Primary color. অ্যাক্টিভ Yes, sir. কালার, আমরা এখানের মধ্যে প্রাইমারি করে দিব, যেটা অ্যাক্টিভ থাকবে সেটা প্রাইমারি। মজা মজা মজা। অ্যান্ড আপনার Yes, ফুটারে sir. যদি আরো কিছু আইটেম থাকতো সেটা মাচ বেটার। অ্যান্ড দেন আপনি এখানের মধ্যে আরো কিছু করতে পারেন, লাইক গো ব্যাক টু দ্য মেনু। সো এখানের মধ্যে আমরা একটা কাজ করতে পারি, লাইক আমি এটাকে ডুপ্লিকেট করতে পারি, জাস্ট ডুপ্লিকেট। এখন স্যার এটা কেন ডুপ্লিকেট করলেন? কারণ এটাও আমার আরেকটা লাগবে, ঠিক আছে? অ্যান্ড এখানে যে আমরা আইটেমগুলো নিব, জাস্ট এখানের মধ্যে আমরা দিতে পারি আওয়ার লোকেশন। ওকে, Yes, sir. আওয়ার লোকেশন, অ্যান্ড এখানের মধ্যে আমরা জাস্ট এখন লোকেশন দিব, জাস্ট এটাকে আমরা মেনুটাকে বাদ দিয়ে দিচ্ছি, এখন আমরা এখানের মধ্যে লোকেশন, Location. বুঝতে পারছি? অ্যান্ড লোকেশন, Yes, sir. এখানের মধ্যে লোকেশন লিখলে হবে বা ম্যাপ লিখলে হবে, আমি এখানের মধ্যে লোকেশন দিয়ে দিচ্ছি। এটা ধরে নির্দিষ্ট জায়গায় ছাড়তে হবে, দেখছেন? মার্ক Yes, হলে যান ছাড়বেন। এবার হচ্ছে আপনি আপনার লোকেশন দিয়ে দেন, লাইক আমার লোকেশন কোথায়, চাঁদপুর, Satpur. বুঝতে পারছি, চাঁদপুর দিয়ে দিলাম। এখন এটা জুম কি পরিমাণ হবে, একটু বাড়াই সাড়াই দেই, যেহেতু এটা ফুটারে আমার লোকেশনটার জন্য পারফেক্টলি দেখা যায়। ওকে, ওয়াও, একদম হাজিগুম চলে আসছে চাঁদপুরে, মানে স্টিল আমি যেখানে আছি। ওকে, আমরা এখানে চাইলে হাইটটাকে আমাদের মতো করে দিতে পারি, আমাদের যতটুকু দরকার আমি এতটুকু রাখছি। ক্লিয়ার? Yes. পারবো তো ইনশাল্লাহ। তো আমরা ইনশাল্লাহ, এখন এই জাস্ট একটা মেনু করলাম, এটা আপনি আপনার মতো করে ডিজাইন কম্বাইন করতে পারেন, সমস্যা নাই, আছে কোনো Yes, sir. প্রবলেম নাই। সো এটা আপনি চাইলে আপনার মতো করে করেন, এটাকে আরো অনেকভাবে করা যাবে। হ্যাঁ, সেটা ডিপেন্ড করবে আপনার রিকোয়ারমেন্টের উপরে। জাস্ট আমি এখানে আপডেটে ক্লিক করে দিচ্ছি, আমি আপাতত এতটুকু রাখছি, ফাইন। আমাদের Yes, sir. হেডারও হইলো ফুটারও হইলো। এখন যদি আমরা কোনো ফেজ তৈরি করতে যাই, তাহলে বিষয়টা কি দাঁড়াবে? এখন কিন্তু খেলা শুরু, আমাদের মেন খেলাতে এখন আসছি। So, আমরা ফেজে চলে যাব, গো টু অল ফেজেস অ্যান্ড দেন টাইম, আমি এগুলো সব কেটে দিই, এগুলো আর দরকার নেই আমার, তাই না? সব কেটে Yes. দিচ্ছি। আমরা জাস্ট এখানে যদি একটু রিফ্রেশ করি, তাহলে খেলাটা কি দাঁড়ায়? আমাদের এখানে হেডার আসছে, ফুটার আসছে, Footer তাই না? আর কিছু আছে না স্যার? আর কিছু নাই। এখন আমি হোম পেজটাকে এডিট করব, জাস্ট হোমটাকে ধরবো, রাইট বাটন ক্লিক করে এডিটে যাব, অ্যান্ড এখান থেকে আমরা আমাদের এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে দেব, জাস্ট এডিট উইথ এলিমেন্টর। ওকে, বুঝতে পারছি? Yes, sir. Yes, sir. ভেজাল নাই তো? না, স্যার। এখন অনেক সময় দেখা যাবে যে আপনি যখন ডিজিটাল দিবেন, তাহলে এখানে দেখেন একটা হোম দেখা যায়, কারণ এই হোমটা তো বেসিক্যালি স্যার ডিস্টার্ব করে। এটারে কীভাবে হটাবো? এটার হটানোর জন্য আমরা এখানে সেটিংসে যাব, সেটিংস থেকে একটু নিচে গেলে ফেজ লেআউট, এখান থেকে এলিমেন্টর ক্যানভাস করে দিব, এলিমেন্টর ক্যানভাস। তাহলে দেখেন Yes. স্যার, এলিমেন্টর ক্যানভাস করলে তো আমার হেডারও চলে যায়, ফুটারও চলে যায়, তাইলে প্রবলেমসের সমাধান কি, বা এই সমস্যার সমাধান কি? এই প্রবলেমের সমাধান হচ্ছে এরকম, আমি এখানে চলে যাব, মাই টেমপ্লেটে যাব, অ্যান্ড সেখানে হেডার আছে, ফুটার আছে, বুঝতে পারছি? এই যে Yes, sir. আমরা এই মাত্র যেটা করলাম আর কি, এটা কে করছে? আমরা করছি, রাইট? Yes, sir. কথা বুঝতে পারছি? Yes, sir. সে আবার চলে আসতেছে, সে খুব পোস্ট হয়ে গেছে। সামহাও এই এই ধরনের ইস্যুগুলো আপনি ফেস করতে পারেন, ঠিক আছে? সেটা নিয়ে রাগারাগি মন খারাপের কিছু নাই, আছে? হ্যাঁ, স্যার। বুঝতে পারছি? Yes, sir. So, আমরা এখন কি করব, জাস্ট এখান থেকে আমরা আমাদের মতো করে এলিমেন্টর প্রো এর যে পিসেটগুলো আছে আমরা সেগুলো নিতে পারি। জাস্ট আমরা একটা হোম পেজের মধ্যে কি কি থাকতে পারে, So, আমরা চাইলে এখানে ফেজে যাইতে পারি, আমরা কোন রিলেটেড ওয়েবসাইট করতে চাই, কোন রিলেটেড, লাইক আপনি একটা ডক্টর ওয়েবসাইট করবেন, অ্যাকচুয়ালি হোয়াটস কাইন্ডস অফ ওয়েবসাইট ইউ জাস্ট মেক ফর ইউর ক্লায়েন্ট অর ইউর ইন্ডিভিজুয়াল সাইট। আপনি কিসের জন্য করবেন, কার জন্য করবেন, সেটা আপনি এখান থেকে ফাইন্ডিং করে নেন। সেখানের মধ্যে পপুলার যেগুলো আছে, হ্যাঁ, সেগুলো এখানে দেখা যায়। অ্যান্স নিউতে আপনি দেখতে পারেন, ঠিক আছে?
যা যা Yes, sir. কিছু আছে সব এখানে আছে। আপনি যদি কোনো ব্লক চান যে না আমার স্পেসিফিক কিছু ব্লক লাগবে, হ্যাঁ, আপনি এখান থেকে ওই ব্লকগুলো ব্যবহার করতে পারবেন। বুঝছি? তো আমরা এখানে Yes, sir. যেটা আছে, ধরুন আমরা এখান থেকে একটা সেকশন নিব, লাইক আমরা এখানে একটা হিরো সেকশন নেই। লেটস ট্রাই ফাইন্ডিং দ্য হিরো সেকশন। জাস্ট আমি এখানের মধ্যে হিরো দিয়ে সার্চ করছি। হিয়ার ইজ এ হিরো। ওকে, Yes, sir. সো আমরা এখানে হিরো সেকশন দিলে ধরুন আমরা এখানের মধ্যে ডক্টর ওয়েবসাইট যদি চাই, আমরা এখানে ডক্টর ওয়েবসাইট পেতে পারি, পারি না? এখন ধরেন Yes, sir. আপনি যেমনটা চান, এখন ধরেন আপনি যদি এখান থেকে নেন সেটাও নিতে পারেন। স্যার আমি এখান থেকে নিব না, কোথা থেকে নেবেন? আপনি নিজে স্ক্যাচ করবেন, সেটাও পারেন। বুঝছি কথা? Yes, এখন sir. ধরেন আমি যদি এখান থেকে নেই, সিম্পল, আমাদের কাজগুলো কি স্মুথলি হবে। বাট এটা কেন যেন আমরা এখানে দেখছিলাম যে এটা যখন আমরা এখান থেকে যদি কোনো ব্লকস দেই সেটা একটু ইস্যু আসে, ঠিক আছে? এটা ব্যাড রিকোয়েস্ট আসতেছে। সো এরকম যদি আসে আমরা এটাকে বেসিক্যালি ব্রাউজার ক্লোজ করে পরবর্তীতে আমরা কি করতে পারি, জাস্ট রিফ্রেশ করে নতুন করে আবার আমরা এটাতে প্রবেশ করব, দেন এটার সমাধানটা হওয়ার চান্স আছে। ওকে, সো আমরা Yes, এখান sir. থেকে ধরেন এটা নিচ্ছি না, আমরা ধরেন স্কেটসি করছি। সো প্রথমত ধরেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড সেকশন থাকবে, আই মিন একটা হিরো সেকশন থাকবে। জাস্ট আমরা প্লেক বক্সে ক্লিক করব, একটা কলাম বিশিষ্ট, মানে একটা রো একটাই কলাম, যেটা হাইড উইডথ কতটুকু হবে, যেটা এখানে বক্স ফরম্যাটই রাখছি আমরা, এটার ফরম্যাট অনুযায়ী জাস্ট এখানের মধ্যে আমরা দিচ্ছি ডিফল্ট যেটা আছে সেটাই। আমরা জাস্ট এখান থেকে একটা হাইট দিতে পারি, স্ট্যান্ডার্ড একটা হাইট দিচ্ছে 600 পিক্সেল। কত পিক্সেল? 600, এই যে এতটুকু পর্যন্ত 600 পিক্সেল। সেখানের মধ্যে প্রথমত একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা দিব। ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার জন্য আমরা এখানের মধ্যে ক্লাসে ক্লিক করব, এখানের মধ্যে ইমেজ সিলেক্ট করব। সো ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য আপনি যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিতে চান সেই ইমেজটাকে জাস্ট সোর্স করে দিতে হবে। জাস্ট আমরা ফাইন্ডিং দ্য ব্যাকগ্রাউন্ড ইমেজ, সো লাইক দ্যাট আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিই। ধরেন এখান থেকে আমি একটা ডামি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিচ্ছি। বেসিক্যালি এগুলো আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করে আপনার ওয়েবসাইটের সৌন্দর্য, এটা মনে রাখবেন। হ্যাঁ, আপনি যত সুন্দর কন্টেন্ট দিবেন, যত ভালো ফ্রেশ কন্টেন্ট দিবেন, তত বেশি চমৎকার হবে আপনার ওয়েবসাইট। সো ধরুন আমি এটাকে ব্যবহার করছি, এটা একটা মধুর ওয়েবসাইট হয়, ঠিক আছে? আমরা এই কন্টেন্ট দিচ্ছি, এটা কি আছে ব্যাকগ্রাউন্ডে, যাই হোক। এবং এটা দেখেন, এটা ছবিটা কিন্তু পুরো আসে না, এখানের মধ্যে কি সুন্দর দেখা যায় ছবিটা ফুল, বাট এখানে এক সাইড আসে। তো এটাকে আমরা ফিক্সড কীভাবে করব? এটা করতে গেলে আমার এখানের মধ্যে প্রথমে এই পজিশন থেকে আমরা এখানে সেন্টার করব। দেন আমাদের সেন্টার মধুর যে পোকা টোকা আছে সেগুলো চলে আসছে, বা মধুর চাকাটা বলে এটারে। অ্যাটাচমেন্টটা যেভাবে আছে সেভাবে, অ্যান্ড রিপিটটাকে আমরা করে দিব নো রিপিট, মোস্ট ইম্পর্টেন্ট থিং, অ্যান্ড ডিসপ্লে সাইজ আমরা করে দিব খাবার। বুঝতে পারছি? ক্লিয়ার? Yes, sir. এবং এখানের মধ্যে আমরা Yes. একটা ওভারলে ব্যবহার করব। ওভারলে কেন? কারণ এটার উপর যদি আমরা কন্টেন্ট দিই, কন্টেন্ট বোঝা যাবে না এখন। ওভারলে কেন ব্যবহার করব? তখন এটার উপর আমরা কন্টেন্ট দিলে সেই কন্টেন্টটা খুব ইজিলি বুঝতে পারবো। তো ওভারলে দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড ওভারলে একটা অপশন এখানে আছে, জাস্ট ক্লিক হিয়ার, অ্যান্ড সেখান থেকে আপনি আপনার পছন্দের কালার চুজ করে দেন। আমরা এখানে একটা ব্ল্যাক কালার দিচ্ছি, কারণ ব্ল্যাকের উপরে আমরা হোয়াইট কালারটা দিতে পারবো। ওকে, sir. অপাসিটি চাইলে আমরা একটু ডার্ক করতে পারি, আমার মনে হয় একটু ঠিক আছে, তাই না? না আপনি চাইলে এটাকে আরেকটু হালকা করতে পারেন, লাইট করতে পারেন, পুরো না চাইলে অপাসিটি কমাই দিতে পারেন। অপাসিটি হচ্ছে আপনার ডার্কনেস, এটাকে হার্ড করবে এবং স্মুথ করবে। তো আপনার যতটুকু চাই আপনি ততটুকু দিবেন, যতটুকু প্রয়োজন ততটুকুই রাখবেন, ঠিক আছে? Yes, ওকে, sir. সো আমরা এই মুহূর্তে যেটা করব সেটা হচ্ছে আমরা এখানের মধ্যে একটা কন্টেন্ট মেজারমেন্ট করব। সো কন্টেন্ট দিতে গেলে আমরা চলে যাবো এখানের মধ্যে, লাইক আমরা বলতে পারি হ্যাঁ ওয়েলকাম, হ্যাঁ বলতে পারি না? সেখান থেকে জাস্ট আমরা এখানে H1 নিলাম, এবং H1 নিয়ে আমরা তাকে বলছি যে মিস্টার H1 আমি তোমাকে একটু বড় সড়ো করবো, অ্যান্ড প্রথমে তোমার এটা ক্যাপিটাল আই মিন লার্জ হবে, টাইটেলটা আই মিন ফন্ট সাইজ তুমি আরও বড় করো। ওকে, এতটুকু হবে, বা এতটুকু 75 দিচ্ছি, বেশি বড় হয়ে যাচ্ছে তাই না? 60 করে দিচ্ছি, বা এখানে আমরা 55 করছি, বা 50। ওকে, এটাকে আরেকটু মোটা সোটা করতে পারি, 700 মোটা করে দিলাম। অ্যান্ড এখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার, অ্যান্ড দেন আমরা এই কন্টেন্টটাকে লিখতে পারি, হে ওয়েলকাম। হ্যাঁ, আমরা এখানে লিখতে পারি লাইক দ্য ফ্রিডম আইটি, পারি না? Yes, sir. পারি তো? Sorry, sir. ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস বা ইনস্টিটিউশন। ওকে, অ্যান্ড এটাকে আমরা উপর থেকে সেন্টারে আনবো। সো লেটস গো টু দ্য অ্যাডভান্স, মার্জিন 0, প্যাডিং 0, অ্যান্ড আনলিঙ্ক করতে হবে মার্জিনকে। আমরা টপ থেকে যেহেতু নিচে নামাবো, আমরা দিতে পারি উপর থেকে নিচে, তার মানে এটা টপ প্লাস হবে। আমি 250 করে দিচ্ছি, চলে আসছে না? Yes, sir. 250 একটু বেশি হয়ে যাচ্ছে, আমি 200 করছি। Question. ওকে, অ্যান্ড দ্যাট টাইম আমি এখান থেকে একটা কন্টেন্ট নিচ্ছি, লাইক টেক্সট, এখানে আমি আসলাম, অ্যান্ড এখানের মধ্যে আমি এই কন্টেন্টগুলোকে দিচ্ছি,
ওকে, আপনি চাইলে একটাকে এক লাইন 2 লাইন করতে পারেন, অ্যাজ ইউ উইশ, প্রবলেম নাই। বুঝে গেছে? Yes, sir. এখানের মধ্যে এই স্পেসটা কমাই দিলে আরেকটু ভালো লাগবে। আমি এটাকে চাইলে আরেকটু করতে পারি, মানে কন্টেন্ট বাড়াই নিলাম আর কি, বিষয়টা এরকম। এখান থেকে আমরা জাস্ট কিল। এবার আমি এটাকে হচ্ছে একটু অ্যালাইনমেন্ট করব, স্টাইলে যাব, এন্ড সেন্টার এন্ড কালার করে দিব হোয়াইট। ওকে, অ্যাডভান্সে Yes, sir. যাব, উভয় পাশ থেকে আমরা প্যাডিং করব। সো এটাকে প্রথমে আনলিঙ্ক করব 0, এন্ড রাইট থেকে আমরা করে দিতে পারি 100, রাইট থেকে 100 এন্ড লেফট থেকে 100। প্যাডিং মানে কি, সে ভিতরে জায়গা নেয়, বুঝতে পারছি? Yes, sir. এখান থেকে আমরা কিছু কন্টেন্ট কমিয়ে নিতে পারি, ক্লিয়ার? এন্ড দেন আমরা এখানে আমাদের কিছু বাটন জেনারেট করতে পারি। সো স্ক্রল ডাউন এন্ড দেয়ার ইজ এ বাটন। এখানে আমরা এটাকে সেন্টার পজিশন করতে পারি, যেহেতু স্টাইল এন্ড দিস ইজ সেন্টার পজিশন। এন্ড আমরা এখানে লিখতে পারি হেই অ্যাবাউট আস, পারি না? Sorry, sir. জাস্ট অ্যাবাউট আস। আমরা এখানে লিঙ্ক করে দিতে পারি ওই অ্যাবাউট আসের পেজের লিঙ্ক। জাস্ট আমি এটাকে ওপেন করছি, অ্যাবাউট আস এন্ড দেয়ার ইজ অ্যাবাউট আস, কপি এন্ড আমরা এখানে জাস্ট লিঙ্ক করে দিব, যেন এখানে ক্লিক করলে যেন সেই লিঙ্কটা About চলে us. আসে, বুঝতে পারছি? Yes, sir. ফাইন। এন্ড দেন টাইম আমরা এটাকে স্টাইলে যাব, বাটনটাকে একটু স্টাইল করি, যে তোমার এখানে যে কালার আছে এটা ভালো লাগে না, আমি এটা প্রাইমারি করো। ফাইন। এটা যদি প্যাডিং ইত্যাদিতে আপনি দিতে চান সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন। আমি এখানে রেডিয়াস করে দিচ্ছি অনেক 10 পিক্সেল, একটু রেডিয়াস করে নিচ্ছি, বা 5 করে দিই, 5। ওকে, হালকা করছি। আপনি চাইলে বক্স শেডো দিতে পারেন, অ্যাজ ইউর উইশ। সো বক্স শেডোটা আমরা যদি চাই এখান থেকে একটা ব্ল্যাক কালার করতে পারি, এটাকে একটু ব্ল্যাক করে নেই। অ্যান্ড সেখানে হরিজন্টালি কতটুকু হবে, তো বক্স শেডো একটা ডানে চলে যাচ্ছে ব্ল্যাক, তাই না? আপনি যেখানে অন্য কোনো কালার চান, লাইক আমি হোয়াইট চাই, হ্যাঁ চাই, তো যদি আমরা Yes, চাই sir. তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি বক্স শেডোটাকে ওইভাবে ইন্ডিকেট করতে পারি। জাস্ট আমি, তুমি এত বেশি যাওয়ার দরকার নাই, তুমি নিচেই থাকো, বাট আমি তোমাকে ভার্টিক্যালি উপর নিচে চাই, তাই না? যদি আপনি চান, এই যে হালকা মনে হচ্ছে লাইটের জ্বলতেছে, তাই না? বোঝা যায়? Yes, sir. So, আমরা যদি ভার্টিক্যালিও না চাই তাহলে সেক্ষেত্রে আমরা ব্লার করতে পারি, যে ব্লার মানে এটার পিছনে একটু লাইটিং লাইটিং একটা বাফসার থাকবে। ওকে, আমরা হরিজন্টালি এটাকে একটু কমিয়ে দিতে পারি, আপনি কতটুকু চান আপনার মতো করে। আমি এখানে আমাদের সারফেস দিতে পারি স্পেসার, সো এটাকে একটু এভাবে লাইটিং করে দিই। ওকে, আই থিঙ্ক ইটস মাচ বেটার। ওকে, অ্যান্ড দেন কন্টেক্সট সাইজ, এটা বেসিক্যালি আমি ডিজাইনের ক্ষেত্রে দেখাচ্ছি, আপনি যেভাবে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইন করবেন। ওকে, আমি কন্টেন্টকে একটু বড় করে দিলাম, হোপফুলি উই ক্যান, রাইট? আমি এখানে বেশি বড় হয়েছে। 25 করছি। Yes. ওকে, অ্যান্ড Yes. কালার কম্বিনেশন সব কিছু আপনার উপর ডিপেন্ড করে। এখানে যদি আপনার মনে হয় যে না, এখান থেকে আমাদের একটা বিষয় একটু বেশি হয়েছে, আপনি এখানে এসে বক্সের ওটাকে কমাই দিতে পারেন। ধরুন ব্লাডটা একটু কম বেশি হয়েছে, আমি একটু কমাই দিব, আমি এখান থেকে কমাই দিতে পারি। হ্যাঁ দেখেন, এটা যখন 0 হয় তাহলে এটা কিন্তু এই কেমন যেন হয়ে যায়, তাই না? So, আমি এটাকে একটু হালকা স্মুথ করছি, এবং এটাকে ভার্টিক্যালি রেঞ্জ যেটা এখানে স্পেসার যেটা সেটাকে একটু কমাই দিচ্ছি হালকা। ওকে, ফাইন। Yes, কারণ sir. ডার্কের উপরে লাইটিংটা ভালো লাগছে। এখন যদি আপনি এইভাবে ঠিক এটাকেও যদি আপনি সেম হইতে চান, যেমন এই কন্টেন্টটাকে যদি আমি বক্স শেডো দেই তাহলে সেটা কেমন, জাস্ট আমি স্টাইলে চলে যাব, দেন এখানে টাইপোগ্রাফি এন্ড একটু নিচে নামলে এখানের মধ্যে আপনি বক্স শেডো বা স্পেসার সব কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন। আপনি যদি এখান থেকে যদি একটু ট্যাক্স শেডো চান, এটাকে বলে ট্যাক্স শেডো, ইটস নট বক্স শেডো। আপনি কালার দেন লাইক হোয়াইট, অ্যান্ড সেটাকে আপনি আরেকটু হার্ড করে দেন, হার্ড করে দিলেন, বাট এখান থেকে কালারটা হোয়াইট করে দেন, দেন এটার মধ্যে একটা কালার আসছে। আই মিন এখন যদি আমরা এখান থেকে বক্স শেডো, আই মিন ট্যাক্স শেডো চাই, জাস্ট ক্লিক অ্যাগেইন। আমি এখানে হরিজন্টালি ওর ভার্টিক্যালি চাই, উপর নিচে, বুঝতে পারছি? Yes, sir. দেখা যায় দেখা যায়, স্যার। বিষয়টা এরকম আর, কারণ আপনি যদি এটাকে আরেকটু হার্ড করেন, লাইট করেন, সেটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কতটুকু আসলে কীভাবে চাচ্ছেন। আমি আরেকটু এইভাবে দিই, হালকা, হ্যাঁ। আমরা চাইলে এটা 3D ফরম্যাটও করতে পারি, যেটা 3D একটা বাফসার থাকবে, হ্যাঁ, সেটাও এরকমভাবে করা যায়। So, আমি এটাকে 3D করার দরকার না, আমি এটাকে হালকা একটু ভাসায় দিচ্ছি, যে নিচে একটু লাইটিং আছে, সাদা যেহেতু লাইটেড পড়তেছে, বিষয়টা এরকম। ওকে, সো আমরা এই Yes. মুহূর্তে যেটা দেখলাম এটা হচ্ছে আপনাকে মোটামুটি একটা স্কেচ থেকে ডিজাইন কমপ্লিট করা, পারা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, স্যার। আমরা এখন এটাকে আপডেট করছি, যেন আমরা যদি একটু রিফ্রেশ করি, জাস্ট রিফ্রেশ অ্যান্ড হিয়ার ইট ইজ। কথা ক্লিয়ার? এখন যদি আমরা অ্যাবাউটে ক্লিক করি, জাস্ট ক্লিক হিয়ার, আর দেখবেন অ্যাবাউট আস এখানে চলে আসছে। অ্যাবাউট আসে তো আমাদের কিচ্ছু নাই, আছে না, স্যার। অ্যান্ড সেকেন্ড গো ব্যাক টু হোম পেজ, হিয়ার ইট ইজ। এখন হোম পেজের ভিতরে যেহেতু আপনি এটা কি রিলেটেড, মধুর ওয়েবসাইট করতে চান, মধুর ব্যবসা, তাই না? কারণ আমরা Yes, যদি sir. মধু বা হানি ওয়েবসাইট যদি আমরা দিয়ে সার্চ করি, হানি নাট, হানি নাট না, বেসিক্যালি হানি ওয়েবসাইট, ঠিক আছে? হানি ওয়েব। পারি না? পারি, আমরা স্যার। এখান থেকে কিন্তু আমরা এভাবে ধরেন একটা ওয়েবসাইটের রিকোয়ারমেন্ট দিয়ে বা কোনো একটা ছবি দিয়ে কিন্তু আমরা রিসার্চ করতে পারি। সো ধরেন আমি এখান থেকে এটা দিয়ে সার্চ করলাম, হ্যাঁ,
দেন এই ক্যাটাগরির যে প্রোডাক্টগুলো আছে সেটা আমাকে দেখো, বা এখান থেকে যেগুলো যেগুলো আসছে এগুলো তুমি আমাকে দেখো। এখানে মধ্যে আমরা ফ্লিপকার্টে গেলে ফ্লিপকার্টে বিভিন্ন বিষয় দেখতে পারবো, হ্যাঁ, বিভিন্ন ডিজাইন কমবেন, হ্যাঁ, আমরা যা করতে চাই, যদি আমরা এরকম কিছু করতে চাই সেটা আমরা পারি, ঠিক আছে। অথবা আমরা এখানের Yes, মধ্যে sir. লিখতে পারি, জাস্ট এইভাবে ডিরেক্ট লিখতে পারি, যেমন হানি, HUNY, তাই না, HANY, NEY, Honey. তাই না, HONEY, ঠিক কি না? আচ্ছা, Yes, sir. এখানের মধ্যে হানি ওয়েবসাইট টেমপ্লেট, জাস্ট সার্চ হিয়ার অ্যান্ড এখানের মধ্যে আপনি অনেকগুলো সার্চ পাবেন, বাট এগুলো সব প্রিমিয়াম। আমি যদি এখানে একটাতে যাই, ধরেন এখানে একটা পাইছি, এটা কত ডলার, $29, ঠিক আছে। এগুলো Yes, sir. দেখবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে আছে, ঠিক আছে, হ্যাঁ, এগুলো আমাদের স্টুডেন্টের জন্য আমরা দিয়ে রেখেছি, যেন তারা মার্কেট প্লেসে ইজিলি ক্লায়েন্টের কাজ সম্পাদন করতে পারে, হ্যাঁ। ধরেন আমরা যদি এখানে আসি, ধরেন এখানের মধ্যে আমরা এটা জাস্ট প্রিভিউটা দেখছি, বিকজ অফ দ্যাট আমরা এখান থেকে কন্টেন্ট মেজারমেন্টের জন্য, যেহেতু একটা ই কমার্স প্রসেস হচ্ছে এটা, সো আমরা ই কমার্স প্রসেসটা কীভাবে এলিমেন্টের সাহায্য করতে পারি সেটাও আমরা দেখবো ইনশাল্লাহ। বাট আমাদের মেইন থিং হচ্ছে মডিউলস বা উইজেট এলিমেন্টস অ্যাডজাস্টমেন্ট করা। জাস্ট আমি এটা ডিজাইনের জন্য দেখাইলাম, এতটুকু ডিজাইন, যেন আমরা পরবর্তী যদি আপনি কোনো ডিজাইন চান সেটাও আপনি ইজিয়ার ওয়েতে করতে পারেন। যেমন এখানে যদি আমরা যদি দেখি, এখানের মধ্যে যেমন একটা হেডার আছে, এখানের মধ্যে যেমন কি দেখা যায় 1 2, সামনে একটা স্টার আছে বা নাম্বার আছে, হ্যাঁ, এখানের মধ্যে একটা প্রোডাক্টের ইমেজ আছে, হ্যাঁ, এইটা কিন্তু ওয়ার্ডপ্রেসে করা সম্ভবত, একটু দেখে নেই। এটা হচ্ছে শপ থিম, কল ওয়ার্ডপ্রেস কমার্স, কথা বুঝছি, এটা ওয়ার্ডপ্রেসে করা, বুঝতে পারছি। So, আমরা যদি Yes, চাই sir. এখান থেকে এই যে কন্টেন্টগুলো এখানে যা যা কিছু আছে সবগুলো কিন্তু আমরা এখানে, যেমন এখানে ক্লিক করলে আপনি একটা অপশন পাবেন যে এটার জন্য আলাদা অপশন, এটার জন্য আলাদা অপশন, এগুলো কিন্তু আমরা এলিমেন্টর প্রোতে করতে পারি। সো একটু পরে আমরা দেখছি, জাস্ট এখানে আনছি আমি কন্টেন্টের জন্য, অন্য কিছুই না। বা এখান থেকে যদি আমি অন্য কোনো পিসার চাই, ধরুন আমি এখান থেকে অন্য কোনো পিসার বানাবো, যা ইচ্ছা তাই বানাতে পারি আমরা, ওকে। সো আমরা এখানে চলে Yes, যাই, sir. জাস্ট আমরা মডিউল অ্যাডজাস্টমেন্ট দেখাই এখান থেকে, জাস্ট গো ব্যাক অ্যাগেন। এখন আমরা এলিমেন্টর প্রো এর যে আমরা এগুলো চিনি, এগুলো জানি, এগুলো সম্পর্কে দেখেছি অনেক, প্রোতে আসি। প্রোর মধ্যে ফার্স্ট মডিউল অপশনে যদি আমরা দেখি, এটা হচ্ছে শেয়ার বাটন। শেয়ার বাটনটা কি স্যার? ধর আমার এখানে কোনো একটা পোস্ট পিসেস থাকবে যেখানের মধ্যে কোনো কাস্টমার চাইলে এসে কোনো কিছু শেয়ার করতে পারো। আমি এখানে 4টা কলাম নিচ্ছি, জাস্ট এখান থেকে আমি যদি জাস্ট এই শেয়ারটাকে ক্লিক করে দেই, আই ক্যান এক্সপ্লেইন এভরিথিং। দেখেন আপনার ওয়েবসাইটে যদি কোনো কিছু থাকে যে ফেসবুকে শেয়ার করবে, জাস্ট এখান থেকে আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে যে ফেসবুকের কাস্টম লেভেল এখানে আপনি দিতে পারেন, ঠিক আছে। আমি যদি এখানে দিই তাহলে এই যে কাস্টম লেভেলটা এখানে চেঞ্জ হচ্ছে, কথা বলছি যে আমি এখানের মধ্যে লিখতে পারি লাইক শেয়ার নাও, ঠিক আছে। এখানে যেহেতু ফেসবুক বাটন আছে সেটা আপনি এখান থেকে দিতে পারেন, ওকে। অথবা এখান থেকে নেটওয়ার্কের মধ্যে আপনি যদি লিঙ্কডিন চান যে আমি লিঙ্কডিন এটা শেয়ার করব, আমি লিঙ্কডিন না, আমি এটা ইউটিউব বা আমার কোনো কিছু লাইক স্কেপিতে আমি শেয়ার করব, এনিথিং অ্যাকচুয়ালি হোয়াট ইউ ওয়েন্ট, আপনি যেখানে করতে চান সেটাই এখানের মধ্যে অ্যাডজাস্টমেন্ট চলে আসবে, বুঝতে পারছি। So, আপনি Yes, আপনার sir. মতো করে এগুলা কি শেয়ারের অ্যাডজাস্টমেন্ট দিতে পারবেন, ওকে। এটা গেল একটা। Yes. সেকেন্ড যেটা, আমরা যদি এখান থেকে যাই আরও যদি মডিউল দেখি, দেন এখানে একটা আছে লুপ গ্রিড, ইটস ইম্পর্টেন্ট থিং। আমরা যদি লুপ গ্রিডটা দেখি, এটা বেসিক্যালি এখান থেকে আমরা খুব ইজিলি সিম্পল একটা ডিজাইন নিতে পারি, যেখানের মধ্যে আমরা কাস্টম কুইরি করতে পারি। জাস্ট এখানের মধ্যে স্টার্টে নেম, আমরা এখানে কোনো নাম দিতে পারি। আমরা যদি কুইরিতে যেটা পোস্ট, আমাদের ওয়েবসাইটে যতগুলো পোস্ট থাকবে আমরা সেই পোস্টগুলো কুইরি ফরম্যাটে নিতে পারি। এখন দেখেন আমাদের ওয়েবসাইটে কিন্তু পোস্ট একটাও নাই, আমরা যদি অল পেজে যাই, অল পোস্টে একটা পোস্টও কিন্তু নাই। Nine. So, আমরা যদি এখানের মধ্যে ফোর্স দিতে চাই তাহলে অফকোর্স আমাদের কি থাকতে হবে, ফোর্স থাকতে হবে, এবং ফোর্সগুলোকে আপনি বিভিন্নভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন এটার মাধ্যমে, গ্রিডিংয়ের প্রসেসের মাধ্যমে, বুঝতে পারছি। Yes, sir. তখন এখানের মধ্যে আপনার থাম্বনেল আসবে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো চলে আসবে, আপনার পোস্টের মধ্যে যে কন্টেন্ট আছে এটাই হচ্ছে লুপ গ্রিডের কাজ। একটা হচ্ছে লুপ ক্যারোসেল, এবং লুপ ক্যারোসেলটা কি, লুপ ক্যারোসেল হচ্ছে স্লাইডার, লুপ ক্যারোসেল কি স্লাইডার। Sleep. তাহলে আমি উপরে একটা সেকশন নিচ্ছি যেখানের মধ্যে একটা বক্স বা একটাই কন্টিনিউ আমি নিয়ে নিচ্ছি এখানের মধ্যে, এখান থেকে আমি জাস্ট এই লুপ ক্যারোসেলটা নিয়ে নিই, লুপ ক্যারোসেল। এখানে যদি আমরা রাখি এটা দেখেন এখানের মধ্যে লুপিং করবে। এখন এখানের মধ্যে যে লেআউট প্রসেসটা কুইরিতে হচ্ছে, এটাই কিন্তু আমাদের কি বক্স লেআউট বা ফরম্যাটিং লেআউট। এখানে পোস্ট আছে, আপনি কোনো ল্যান্ডিং পার্ট দিতে চান, কোনো একটা সেকশন দিতে চান, যেটা দিতে চান আপনি যদি পোস্ট এখানে কুইরি করতে চান, বা পোস্ট আপনার এখানে যতগুলো পোস্ট থাকবে সবগুলো পোস্টকে আপনি কি করবেন, লাইক দ্যাট আপনি এখান থেকে ক্যারোসেল করাবেন, পোস্ট ডানে বামে যাবে। এখন আমরা এক্ষেত্রে একটা জিনিস করতে পারি, জাস্ট আমরা একটা প্লাগইন অ্যাড করি যেটা হচ্ছে ডামি পোস্ট নামে, কারণ আমরা কিছু ডামি কন্টেন্ট নেই, কারণ এখন আমরা সবগুলো কন্টেন্ট যদি দিতে চাই তাহলে মোটামুটি সময়ের বিষয়, তাই না। Yes, sir. আমি এখানে জাস্ট ডামি কন্টেন্ট নিয়ে আমরা সার্চ করতে পারি, ওকে।
So, আমরা এখান Yes. থেকে এই যে ডব্লিউপি ডামি কন্টেন্ট এটাও নিতে পারি, অথবা ডামি কন্টেন্টে আরও অনেকগুলো বিষয় আছে, সেটা আপনি নিতে পারেন। সো আমি এটাকে সাজেস্ট করছি আপাতত, ঠিক আছে। বাট এটা কিন্তু খুব বেশি ইনস্টলেশন নাই, বাট যারা ইনস্টল করছে মোটামুটি এটা রেটিং ভালো আছে, খারাপ না। জাস্ট আমি এখানে অ্যাক্টিভেট করে নিই, ওকে। অ্যান্ড দেন টাইম আমি এখান থেকে অ্যাগেইন ড্যাশবোর্ডে যাচ্ছি, অ্যান্ড আমার এখান থেকে ডামি কন্টেন্ট আসছে। জাস্ট আমি এখানে ডামি কন্টেন্ট জেনারেটরে ক্লিক করছি, অ্যান্ড জেনারেটর পোস্ট। আমি এখানে কী চাই, লাইক আমি পোস্ট চাই। So, আমি যদি পোস্ট বা যাটাই চাই, আমি এখানে জাস্ট জেনারেট পোস্টে ক্লিক করব। পোস্ট চাই, দ্যাটস ওয়াই আমি পোস্টে ক্লিক করছি। আমি পোস্ট চাইবে কয়টা পোস্ট চাই, লাইক আমি এখানের মধ্যে 15টা পোস্ট চাই। কয়টা? পোস্টটা 15টা। এবং এখানে কি ফিচার ইমেজ সহকারে আছেন? ইয়াস, আমি ফিচার ইমেজ, দ্যাটস ওয়াই আমি চেক করব, ওকে। আপনি এখানে চাইলে তারিখ জেনারেট করতে পারেন। আমি এখানে কোনো তারিখ দিচ্ছি না, বা এখানে একটা স্টার্ট তারিখ দিয়ে দেওয়া উচিত। আমি আজকে তারিখটি দিচ্ছি, সব আজকে তারিখই হবে, ওকে। সো আমি এখানের মধ্যে জেনারেট পোস্টে ক্লিক করে দিব, দেন কিছু সময়ের মধ্যে আমাদের এটা পোস্টগুলা হয়ে যাবে। অ্যান্ড পোস্ট ডান। আমরা এখন যদি অল পোস্টে যাই, জাস্ট গো টু দ্য অল পোস্টেস, হিয়ার ইট ইজ, ওকে। সো এখন আমরা যেটা করতে পারি, লাইক এখানে যদি আমি একটা আপডেট করে রিফ্রেশ করি, জাস্ট রিফ্রেশ, তাহলে আমরা দেখবো এখানের মধ্যে আমাদের এই মাত্র যে পোস্টগুলো দিছি সেই পোস্টগুলো এখানে চলে আসতেছে। যদি না আসে, সেটা আমরা কুইরি ফরম্যাটে আমরা এখানে নিয়ে আসবো পোস্টগুলো। আমরা যদি একটু স্ক্রল করি, দেখেন এখানের মধ্যে আমাদের এই মুহূর্তে পার্ট হচ্ছে এটা, তাই না? আমরা যদি এই যে ফ্যান আইকনে ক্লিক করি, এখান থেকে আমরা কুইরি করতে পারি, ঠিক আছে। আমরা পোস্ট sir. নিব, শুধু পোস্ট, বাট এটা ইনক্লুড করবো এক্সক্লুড করবো কোন কোন পোস্টগুলোকে, সেটা আমরা অথরগুলোর দেই, দেন অথর পোস্টগুলো এখানে চলে আসবে। অথরকে, অথর আমরা এখানে লিখতে পারি, ধরুন আমাদের এখানে পোস্টের অথর কে আছে, অথর হচ্ছে FITWP, কে FIT, FID. জাস্ট আমি এখানে FITWP, দেন FITWP দিলে দেন এই অথরের যে পোস্টগুলো সেটা আমরা এখানে দেখার কথা, এটা হচ্ছে ইনক্লুডে, ওকে। আমরা এখানে যদি টিম দেই, টিমের গুলো আসবে, বাট এখানের মধ্যে আসতেছে না কেন? আমরা যদি ইনক্লুড পোস্ট দেই, পোস্ট ঠিক আছে, প্রবলেম নাই। FIT অথর অল ডেটস, আমরা এখানে সেটিংস একটু যাই, অটো লুপ হবে, ডিরেকশন ঠিক আছে, এগুলো প্রবলেম নাই, এগুলো অন্য বিষয়। আমরা এখানে ইনক্লুড বাই অথর, টিম দিচ্ছি না। টাইপিং ইটস নেম। আচ্ছা, আমরা যদি এখানের মধ্যে পোস্টের নামগুলো একটু দেই, সামহাও এটা এভাবে আসতেছে না, আমরা জাস্ট কুইরিটি এভাবে করতে পারি, ইনক্লুড বাই, সরি এটা তো এখানে অথরের পার্ট, এটা আমরা এখান থেকে এক্সক্লুড দিচ্ছি কারেন্ট পোস্টেস, এখান থেকে ম্যানুয়ালি সেকশনস অথর দিচ্ছি, কোনো ডাটা এখানে আসতেছে না কেন? আমি একটু দেখি এখান থেকে পোস্টগুলো কি সব পাবলিশ করা আছে, পাবলিশডই আছে, তাহলে প্রবলেম কেন হচ্ছে? একটা পোস্টকে একটু ভিউ করি, জাস্ট আই চেক দ্য পোস্ট। আচ্ছা, এটার মধ্যে কোনো পিসার ইমেজ নাই, কি নাই? পিসার ইমেজ আসে নাই, কথা বুঝছি। বাস পিসার ইমেজ না Yes, sir. আসলে আমাদের কন্টেন্ট মেজারমেন্টটা আসবে, বাট সেটাও আসে নাই। আসছে, আমরা এখানের মধ্যে একটা পোস্টকে জাস্ট একটু এডিট করি, এখান থেকে একটু এডিট দিচ্ছি, আমরা ডিফল্ট এডিটর দিয়ে এডিট করছি, অ্যান্ড সেখান থেকে আমরা জাস্ট এই পিসের ইমেজ আছে তো, আছে না? Yes, আছে, sir. এখানে একটা পিসের ইমেজ আছে, এখানে যে যে ক্যাটাগরিগুলো সেগুলো আছে, আমি এখানে সবগুলো ক্যাটাগরি দিয়ে দিচ্ছি, এগুলো ডিফল্ট ক্যাটাগরি আসছে আর কি, এটা পোস্টের সাথে ডিফল্ট ক্যাটাগরি শো হয়েছে। এবং এটা যদি এখান থেকে ইনক্লুড পোস্টটা আমরা অ্যাগেন একটু রিটার্গেট করি, অ্যান্ড ক্লিক হিয়ার, অ্যান্ড এখান থেকে বেসিক্যালি আমাদের পোস্টের পার্টটা হচ্ছে এটা। এখন যদি আমরা এখানে পোস্টটা দিই, তাহলে এখানে সব পোস্ট চলে আসবে, এখানে সবগুলো পোস্ট এখানে চলে আসছে, কথা বুঝছি। পোস্টের পার্ট হচ্ছে এটা, বাট ওটা হচ্ছে ক্যারোসেল পোস্টেস। কেন আমি এটা কয়টা কলাম চাই, লাইক আমি 4টা কলাম চাই, কয়টা কলাম? 4টা কলাম। পার পেজে কয়টা পোস্ট থাকবে? লাইক 4টাই থাকবে। পরবর্তী পেজে যাওয়ার জন্য নেক্সট করে তাকে যাইতে হবে, ঠিক আছে। এবং এখান থেকে আপনি কতটুকু দেখতে চান, ইমেজ রোটেশন সেটা কতটুকু থাকবে, কি থাকবে না থাকবে, সেটা আপনি এখান থেকে মেজারমেন্ট করতে পারেন। এটা উইডটা কতটুকু, কি ফরম্যাট থাকবে, আমার মনে হয় এটা ঠিক আছে, তাই না? বাকিগুলো Yes, হচ্ছে sir. আপনার এক্সপেক্ট লেন্থ, আমি এখানের মধ্যে কতটুকু দিতে পারি, লাইক 50,
ঠিক আছে। অ্যান্ড সেখান থেকে অ্যাপ্লাই টু কাস্টম এক্সপোর্ট, যেটা এখানের মধ্যে আপনি প্রত্যেকটার মধ্যে কাস্টমলি কিছু এক্সপোর্ট সেপারেটও দিয়ে দিতে পারেন। ঠিক আছে, নো কমেন্টস ভ্যালু রাইট নাও, সেখান থেকে রিড মোড থাকবে, রিড মোডে ক্লিক করলে পরবর্তীতে অ্যাকসেপ্ট প্রসেসটা আসবে। আমি যদি কুইরি করি, যদি অন্য কোনো ফরম্যাটে পোস্ট চাই, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ইনক্লুড দিয়ে ওই পোস্টের অথরের পোস্টগুলো ডিলিট করে দিতে পারি, এবং এখানে যতগুলো পোস্ট আছে সবগুলোই অথরের পোস্ট। ওকে, এটা গেলো একটা, এটা হচ্ছে পোস্ট মেজারমেন্টের জন্য। কিন্তু আপনি এখানের মধ্যে যেটা পাইলাম সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের কি লাইক দ্যাট, আমরা এখানে যাই, আমরা 6 ডটে ক্লিক করছি, যেখান থেকে আমরা আমাদের ক্যারোসেল, লুপিং ক্যারোসেলটাকে আমরা ক্লিক করতে পারি। লুপিং ক্যারোসেল, যেখানের মধ্যে আমরা একটা টেমপ্লেটও ক্রিয়েট করতে পারি, বাট এটা কোনো একটা কারণে এখানে নিচ্ছে না। ঠিক আছে, এই যে এখন এখানের মধ্যে আমরা উইজের টেমপ্লেট সেটআপস, বাট আমি সেটা চাই না। ঠিক আছে, বাট এখান থেকে আমাদের এই প্রসেসটাতে যাচ্ছি, অ্যাগেইনস গো ব্যাক, এটা আবার আসলো, ক্লিক হিয়ার, এটা অন্য কোনো লুপ নিচ্ছে না। ঠিক আছে, এটা Yes, অন্য sir. আদার্স কোনো লুপ নিচ্ছে না, বুঝতেছি। Yes, sir. আহ, আচ্ছা, এখান থেকে এটা কোনো ইস্যু হচ্ছে না, বাট এটা এখানে আসবে না কেন? আমরা এখানে কুইরিতে যদি যাই, কুইরি আমরা আমাদের যে পোস্টগুলো দিব সেই পোস্টগুলো দেখতে পাওয়ার কথা, অথরের সবগুলোর রিডিং প্রসেসটা এখানে চলে যাবে, বাট এখানে আমাদের কোনো create a loop carousel started with templates and say that to source the existing templates, create new and the user existing। বেসিক্যালি এখানে আমাদের লেআউটের কারণে আসতেছে না বলতেছে। আমি এখানে সেভ করছি, সেভ করে কি হয়, সেভ করে তো এখান থেকে আমাদের এখন যদি আমরা পোস্ট ফরম্যাটে দেই, অনলি পোস্ট, জাস্ট এখান থেকে পোস্টগুলোরে যদি এটা ছেড়ে দেই, বুঝতে পারছি। So এটা হচ্ছে এখান থেকে sir. বেসিক্যালি লুপিং ফরম্যাটটা এইভাবে আসতেছে, বাট এটা ভালো লাগে না। ঠিক আছে, এটা এলিমেন্টের কিছু আপডেট আসছে, হ্যাঁ, ওটা কিন্তু অ্যাকচুয়ালি ক্যারোসেল হবে, বাট এখানে আমাদের ডিরেক্ট গ্রিডিংটা চলে আসতেছে, বাট আমি তাকে এইভাবে sir. চাই না। কথা বুঝছি। এখন আমাদের যেগুলো Yes, আসছে sir. এগুলো সব পোস্ট ফরম্যাটগুলো চলে আসছে, বাট এখন এতগুলো হয়েছে কেন? ঠিক আছে, তো আপনার এখানে যতগুলো দরকার ততগুলো আপনি রেখে বাকিগুলা কেটে দিতে পারেন। অ্যান্ড দেন টাইম নেক্সট ওয়ান, আমরা যদি আরেকটু সামনে যাই, আমরা একটু এক্সপ্লেন করছি আমাদের এলিমেন্টর প্রো এর যে ফিচার্স এলিমেন্টসগুলো আছে সেগুলো। পোর্টফোলিও হচ্ছে আপনার ওয়েবসাইটে একটা পোর্টফোলিও দরকার, যেখানের মধ্যে আপনি পোর্টফোলিও সেটআপ নিতে পারেন। অ্যান্সার, হাউ ক্যান আই কাস্টমাইজ দ্য কন্টেন্ট, হ্যাঁ, দেন জাস্ট ক্লিক হিয়ার, জাস্ট ক্লিক অ্যান্স, আমরা এখান থেকে যেটাকে ধরতে চাই তাকে আমরা সেভাবে দিতে পারি। আমরা যদি এখানের মধ্যে ফিল্টার যাই, হ্যাঁ, শো ফিল্টার, আমরা যদি ফিল্টারিং অপশনটা রাখতে চাই এখানে ফিল্টারিং প্রসেসটা করতে পারবো। ওকে, অ্যান্ড গো টু দ্য লেআউট sir. করেন, আপনি 3টা করে রাখতে চান না 4টা করে রাখতে চান, অ্যাজ ইউ উইশ, আপনি 4টা 6টা রাখতে পারেন। ওকে, আমি এখানে 3টে রাখছি, এখানের মধ্যে পোস্ট পার পেজ, হ্যাঁ, লাইক আমি ধরেন Yes. তিনটা পোস্ট রাখছি, এগুলো কিন্তু বেসিক্যালি পোস্ট, যে ক্লিক করলে আমার পোস্ট ওপেন হবে, বুঝতে পারছি। So আপনি Yes, আপনার sir. মতো করে এগুলোকে ওইভাবে সেটআপ দিতে পারেন। এটা হলো একটা পোর্টফোলিও, মানে পোর্টফোলিও ফরম্যাটে কিন্তু আপনি পোস্ট নিতে পারেন, পোর্টফোলিও ফরম্যাটে ইমেজও এক্সিকিউট করতে পারেন। আপনার ওয়েবসাইটে গ্যালারির দরকার, জাস্ট এগুলো প্রিমিয়াম, আই মিন এলিমেন্টর প্রো এর ফিচার। আমি এখানে আমাদের এলিমেন্টর প্রো এর, এখন ধরেন আমরা এখানে গ্যালারি ইমেজ নেই, আমাদের গ্যালারি ইমেজ আমরা জাস্ট 1 2 3 4 5 6 7 8, আমি জাস্ট যে ডামি কন্টেন্টগুলো আছে আমি সেগুলোকে জাস্ট এখানের মধ্যে একটা গ্যালারি প্রসেস করে দেই। আপনি চাইলে এখানের মধ্যে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপ অ্যান্ড ডাউন করতে পারেন, এখানে আমি শেষে দিতে পারি, যেটা জানা একটু ছোকে টোকে কম পড়ে আর কি। ঠিক আছে, আমি এদিক সেদিক করে নিলাম, বুঝতে পারছি। অ্যান্ড ইনসার্ট গ্যালারি, Yes, sir. এখানের মধ্যে আমাদের এই গ্যালারিগুলো চলে আসবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি, আমাদের এখানে একটা গ্যালারি চলে আসছে। এখন আপনি এই গ্যালারিগুলো কীভাবে দেখতে চাইবেন সেটাও বেসিক্যালি আপনার উপর ডিপেন্ড করবে। ওকে, সেটা টাইপটা সিঙ্গেল আছে, আপনি চাইলে মাল্টিপল ফরম্যাটে রাখতে পারেন। ওকে, সেটা আমি এখানে সিঙ্গেল ফরম্যাটে রাখবো, হ্যাঁ, এটা স্ট্যান্ডার্ড। অ্যান্ড তারই সাথে যদি আপনি এখানের মধ্যে অর্ডার বাই আপনার যেটা আছে এখানে লেআউট প্রসেস হচ্ছে গ্রিড, আপনি জাস্টিফাই রাখবেন, সো এখান থেকে এই গ্রিডিং প্রসেসটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে যদি আপনি মেজরি, এটাও মোটামুটি একটা স্ট্যান্ডার্ড বিষয় আছে, আপনি চাইলে এইভাবেও রাখতে পারেন, বুঝতে পারছি। বাট রিমেম্বার, Sir. আপনি যে ইমেজগুলো দিবেন প্রত্যেকটা ইমেজের সাইজ বেসিক্যালি একই দেওয়ার চেষ্টা করবেন। এটাই হচ্ছে বেসিক্যালি এলিমেন্টর প্রো এর একটা এক্সট্রা মডিউলস বা এলিমেন্টস। ওকে, অ্যান্ড গো ব্যাক Yes, অ্যাগেন sir. 6 ডট অ্যান্ড স্ক্রল ডাউন, অ্যান্ড সেখান থেকে আমাদের ফর্ম আছে, আমরা অনেক সময় ফর্ম খুঁজে পাই না, হাউ ক্যান আই ক্রিয়েট দ্য ফর্ম, বাট এখান থেকে আপনি চাইলে কন্ট্যাক্ট ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম, অল কাইন্ডস অফ ফর্ম, ইউ জাস্ট মেক দ্য উইথ এলিমেন্টর প্রো। এটা কিন্তু এলিমেন্টর প্রো এর অপশন, কথা বুঝছি। এখন আপনি এটা Yes, sir. কীভাবে চেঞ্জ করবেন, লাইক আমি এখানে দিতে পারি ফুল নেম, পারি না, আমরা চাইলে এইভাবে পারি, ফুল sir. নেম করতে পারি। হ্যাঁ, আপনি যদি এখানের মধ্যে লেভেল দেন, এটা হচ্ছে লেভেল, বাট আমি চাই না যে এটা লেভেল থাকুক, এটা জাস্ট প্লেস হোল্ডার থাকবে শুধুমাত্র। ঠিক আছে, তো আমি এখানের মধ্যে ফুল নেম এভাবে দিচ্ছি, এই যেটা,
অ্যান্ড দেন টাইম আমরা এখান থেকে চাইলে পরবর্তী যেটা ইমেল আছে, হ্যাঁ, so আমি এখানে জাস্ট ইমেলে রাখছি অ্যান্ড টাইপটা আমি ইবিটা কেটে দিচ্ছি। পরবর্তী যেটা সেটা হচ্ছে মেসেজ, জাস্ট আমি এখানে আমাদের লেভেল কেটে দিচ্ছি, জাস্ট আমাদের প্লেস হোল্ডার থাকছে। অ্যান্ড সেটার উপরে চাইলে আপনি কিছু লিখে দিতে পারেন, লাইক এটা আপনার কিসের ফর্ম। সো লাইক দ্যাট আমি এখানে দিতে পারি লাইক হচ্ছে সাইন আপ ফর্ম, কি দিতে পারি, সাইন আপ। আপনি আপনার মতো করে দিতে পারেন, জাস্ট সাইন আপ ফর্ম। ঠিক আছে, বুঝাতে পারছি? অ্যান্ড এটাকে sir. অ্যাকচুয়ালি ভ্যালিডেশনের কিছু প্রসেস আছে, সেটাকে আপনি ভ্যালিডেট করতে পারেন। সো ভ্যালিডেটের জন্য এটা কিছু কাস্টম সেটিংস আছে, হ্যাঁ, এই যে ইমেল প্রসেসের মধ্যে এটা কোথায় বেসিক্যালি এখানের মধ্যে যে ডাটাগুলো দিবে সেটা কোথায় গিয়ে জমা হবে, সেই ইমেল অ্যাড্রেসটা আপনাকে এখানে দিতে হবে। এটা হচ্ছে সাবজেক্ট লাইন, এটা সাবজেক্টে কী থাকবে, মেসেজের মধ্যে অল ফিল্ডস, যেটা এখানের মধ্যে অল ফিল্ডস মানে হচ্ছে এখানে সে কী লিখবে, এটা বেসিক্যালি ব্যাক ইন পার্ট, বাট আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ, কারণ হয়তো বা আপনারা তো সবাই আসলে আমাদের মাস্টার ক্লাসে আসবেন না, বাট আমার মনে হয় এটা আপনাদের সাথে একটু এক্সপ্লেন করা উচিত। সেখানের মধ্যে ফুল নেমের মানে এখানের মধ্যে একটা মানুষ যখন যেটা দিয়ে ফিল আপ করবে, হ্যাঁ, এখন ধর আমি এখানে যদি একটা দামি ইনফরমেশন দিই, লাইক হচ্ছে আমি আমার একটা ইমেল দিচ্ছি এমআরএইচ, এটা আমার বেসিক্যালি ব্যবহার করি না, এটা বেসিক্যালি আমাদের অ্যাডমিন ইনফো এই ধরনের ইমেলগুলো দিব, ওই ডোমেনের আন্ডারে যে ইমেলগুলো আছে, জাস্ট আমি এটা দিচ্ছি amorhjual3@gmail.com, ইটস মাই ডামি জিমেল। ঠিক আছে, আমি এখানে সিসিবিসিতে, সিসি কি, সিসি মিনস হচ্ছে কার্বন কপি, বিসি মিনস হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি, যে আপনি আসলে কাকে কাকে মেসেজ ইত্যাদি দিচ্ছি, আমি যেটা আছে সেভাবে রাখছি, অ্যান্ড জাস্ট আমি এখানে আপডেট করে দিচ্ছি। অ্যাজ এনি ওয়ান অর এনি আওয়ার কাস্টমার জাস্ট ক্লিক দ্য জাস্ট ফিল আপ দ্য ফর্ম, জাস্ট আমি এখান থেকে চলে যাই, এখানে জাস্ট আমি একটা ফর্ম ফিল আপ করছি, খেয়াল করো আমাদের এটা কিন্তু ভ্যালিডেট হয়ে গেছে। আমরা যদি এখানের মধ্যে sir. এটা কিন্তু এটাই হচ্ছে বেসিক্যালি এলিমেন্টাল প্রুফের একটা এক্সট্রা ভিউ, আমি এখানে লিখছি লাইক এমআরএইচ, বেসিক্যালি এমআরএইচ মিন্স মোহাম্মদ রবিন হোসেন, কেমন, Yes, sir. জুয়েল অ্যান্ড ইমেল একটা দিচ্ছি এমআরএইচ, আমি দিয়ে দিচ্ছি @gmail.com, ইটস আ ডামি জিমেল, অ্যান্ড সেখানের মধ্যে আমি দিতে পারি হ্যালো, ওকে, অ্যান্ড Yes, sir. সেন্ড। আমরা এখানে সেন্ড করলে আমাদের এটা আসতেছে ইউর সাবমিশন ওয়াজ সাকসেসফুলি, এটা কিন্তু একটা ব্যাক ইন পার্ট, বুঝতে পারছি, ইটস নট আ ফ্রন্ট Yes, ইন। sir. তো বেসিক্যালি আমরা যদি এখন আমাদের ইমেলটা চেক করে, আচ্ছা আমাদের এটা কি আসলে আসছে, আমরা এখন আমাদের ওই ইমেলটাতে চলে যাব যে ইমেলটাতে বেসিক্যালি আমি আসছিলাম, বা যে ইমেলটা আমি ভ্যালিডেশনের জন্য দিয়েছিলাম, জাস্ট আমরা চেক মাই জিমেল, জাস্ট আমি জিমেলে চলে যাচ্ছি, দেখিয়ে নিচ্ছি, কারণ ঠিক এই প্রসেসগুলোর মধ্যে দিয়ে আপনাদের কাজগুলো করতে হবে, যে এখানের মধ্যে ফ্রিডম আইটি, ঠিক আছে, সেখানের মধ্যে আসলে Yes, sir. জাস্ট নাম, সাবজেক্ট অ্যান্ড ইমেল, ওকে, বাট এটা আরেকটা বিষয়, এটা এই ইমেল না, এটা আমাদের অন্য একটা ইমেল আসছে, অ্যাজ ক্লিক দ্য রিফ্রেশ, আমরা ইমেলটা যদি ঠিক দিয়ে থাকি তাহলে একদম প্রপারলি চলে আসবে। সবাই এগুলো অনেক সময় আপনার স্প্যামে চলে যেতে পারে, দ্যাটস ওয়াই আমরা চেক মাই স্প্যাম ফোল্ডার, এই যে বুম অ্যান্ড কুল দেখা যায় ঠিক আছে স্যার। আমাদের সাইটের নাম যেটা ছিল, যেমন আমরা এখানে কি দিয়েছিলাম, এমআরএইচ জুয়েল দিয়েছিলাম, দেখেন এখানে ইমেল দিয়েছিলাম amorh@gmail.com অ্যান্ড হ্যালো দিয়েছিলাম, মনে আছে? Yes, sir. সো এটা কোথায় থেকে আসছে, পেজ হচ্ছে এটা, ঠিক আছে, এটা আইপি কত আছে, ঠিক আছে, সিরিয়াল বাসটা সব কিছু এখানে দেওয়া আছে, কথা বুঝছি, এটা Yes. উনি কি অপারেটিং সিস্টেম ব্যবহার করেন, কি কি সব কিছু ডিটেল চলে আসছে। তো এইভাবে হচ্ছে একটা ফর্মের ভ্যালু আমরা কি করতে পারি, স্টোর করতে পারি বা ডাটা স্টোর করতে পারি। এটা ছিল একটা ব্যাক ইন প্রসেস, জাস্ট এটা একটা বোনাস দেখেই নিলাম। অ্যান্ড দিস টাইম আমরা Yes. গো ব্যাক টু বটম, এখানের মধ্যে লগ ইন ফর্ম আছে, আপনি যদি কোনো একটা সাইন আপ ফর্ম দেন সেটার মধ্যে বেসিক্যালি লগ ইন প্রসেসটা থাকবে, জাস্ট এখানে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করছি, দেন এখানের মধ্যে আপনি লগ ইন ইউজার নেম এন্ড পাসওয়ার্ড চলে আসছে। এখন আপনি যদি এখানে লগ ইন দেন তাহলে এখানে লগ ইন হয়ে যাবে, হ্যাঁ। সো বেসিক্যালি আপনি যদি কোনো পাসওয়ার্ড ভুলে যান সেখানের মধ্যে লগ ইন পাসওয়ার্ড ভুলে গেলে দেন এখানের মধ্যে লস পাসওয়ার্ড একটা অপশন থাকবে, যেটা ডিফল্ট চলে আসবে, ইটস এ ডিফল্ট অটোমেটেড অপশনস হচ্ছে এটা। অ্যান্ড গো ব্যাক অ্যাগেইন অ্যানাদার প্রিমিয়াম টুলস, প্রিমিয়াম এলিমেন্টস, জাস্ট এখান থেকে আমি যদি স্লাইডার দেখি, এটা স্লাইডার, কারণ আমি আমার ওয়েবসাইটে এখানে স্লাইডার চাই। এখন আপনি স্লাইডার দেখেন, এখানের মধ্যে এই ধরনের স্লাইডারগুলো আছে, এটা কিন্তু বেসিক্যালি হিরো সেকশন স্লাইডার, তাই না? হিরো সেকশন sir. একদম টপ বারে আমরা মেনুর পরে যেটা দেই, হ্যাঁ, হিরো সেকশনের স্লাইডার হচ্ছে। এখন আমি এখানের মধ্যে কীভাবে কাস্টমাইজ করবো, ধরুন আমি এখানে স্লাইডারে যাবো, এখানে আমি ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিতে পারি, সো লাইক ওনার চেঞ্জ দ্য ইমেজ, লাইক আমি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিচ্ছি, যদি ইমেজটা মানে উইথ কম হাইট বেশি, এটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। আমরা যদি এখানে দেখি এই হচ্ছে আমাদের ইমেজ চলে আসছে, তাই না? অ্যান্ড সেকেন্ড sir. আমরা কন্টেন্ট চেঞ্জ করবো, লাইক এখানের মধ্যে স্লাইডার 1 আমরা এখানে দিতে পারি লাইক ফ্রিডম, ঠিক আছে, জাস্ট ফ্রিডম আইডি দিচ্ছি। এখানে আমি কোনো কন্টেন্ট চেঞ্জ করবেন, জাস্ট এখানে
copy and enter and paste. Okay, and you wanna change the like button content like boom and cool. বুঝাতে পারছি? Boom and cool. Basically I will explain all kinds of elements the Elementor Pro. Okay, and that's it. Yes, sir. Clear? and সেখানের মধ্যে আপনি জাস্ট বাটনের লিংক দিতে পারেন, এটার সাথে কার সাথে লিংক করবেন, বাটনের সাথে না কন্ট্যাক্টের সাথে না সার্ভিসের সাথে, সেটা আপনি জানেন। বুঝতে পারছি? অ্যান্ড দেন টাইম আই হোপ যে আমরা বুঝতে পারছি, রাইট? কারণ এটা যদি আমরা হাইট বাড়াতে চাই, যদি এত ছোটো তো সাইডের হয় না, এটাকে আপনি হাইট বাড়ায় নেন, বেড়ে যাবে। বুঝতেছি? আপনার যেভাবে মনে চায় সেভাবে আপনি করবেন। ক্লিয়ার কথা? Clear, sir. আমি পরবর্তীতে যদি চাই জাস্ট এখানে আসবে, এখানের মধ্যে আমরা ইমেজ দিব, দেন এখান থেকে ধরুন আমরা ইমেজটা দিচ্ছি, এক্সাম্পল স্বরূপ চলে আসছে, তাই না? আমাদের ফার্স্ট স্লাইডের হচ্ছে এটা, যেটা কন্টেন্ট আমরা চেঞ্জ করছি। সেকেন্ড স্লাইডের হচ্ছে এটা, যেটা কন্টেন্ট আমরা চেঞ্জ করি নাই। ক্লিয়ার? পারা যাবে? পারা যাবে, sir. পারা যাবে। এটা কিন্তু এলিমেন্টর প্রো এর ফিচার, ইটস নট এলিমেন্টর ফ্রি। ঠিক আছে? অ্যান্স আমরা চলে যাচ্ছি অ্যাগেইনস, আমরা এখানে স্লাইডার দিলাম, আর ওয়ার্ডপ্রেস নেভিগেশনস অলরেডি মেনু আমরা দেখেছি কীভাবে ব্যবহার করব। অ্যান্স আমরা এই মুহূর্তে যেটা দেখি সেটা হচ্ছে লাইক এখান থেকে আমরা যদি দেখি, যেটা হচ্ছে আমাদের অ্যানিমেশন হেডলাইন্স। ধর আমরা কোনো একটা কন্টেন্টকে হাইলাইট করতে চাই, সেটা এখান থেকে আমরা করতে পারি। লাইক আমরা কাকে দিতে চাই, লাইক আমরা দিতে পারি, লাইক আমরা বলতে পারি ওয়েলকাম। এই হাইলাইটের জন্য আমরা এখানে যাই দিব, এখানে হাইলাইট হবে। ঠিক আছে? আমরা এখানে লিখতে পারি ওয়েলকাম টু, Freedom and change. ওয়েলকাম টু, অ্যান্ড সেখানের মধ্যে আমরা দিতে পারি ফ্রিডম আইটি। লাইক এই যে ফ্রিডম আইটিটাকে এখন হাইলাইট করছে, কথা বুঝছি? এখন এই Yes, sir. হাইলাইটটা আপনি সার্কেল চান না, আপনি নিচে কিছু কার্লি চান, হ্যাঁ কার্লি দিয়ে দেন, হয়ে গেছে। এখন সে নিজে নিজেই কার্লি করবে। বুঝতে পারছি? আপনি আন্ডারলাইন চাচ্ছেন, সে নিচে আন্ডারলাইন চলে আসলো। এখান থেকে আপনি শেপ ডিভাইডার এটা ডাবল করতে পারেন, উপরে নিচে ডাবল চলে আসবে, ডাবল আন্ডারলাইন নিচেও আসবে। বুঝতে পেরেছি? অ্যান্ড সেখান থেকে আপনি যেভাবে চান, এখানের মধ্যে আরও কিছু রিফিং প্রসেস আছে, নিচে একটু দাগ টাক দিয়ে দিচ্ছে। বুঝতে পারছি? অ্যান্ড Yes, আরও sir. কিছু স্টার এটা কেটে সেটে দিবে, হ্যাঁ ইটস নট কুল। এখান থেকে এটা মাঝখান দিয়ে কাটবে, এটা হচ্ছে এক্স ফরম্যাটে আসবে। কুল। ওকে, সো বেসিক্যালি আমি এখান থেকে কার্লিটা দিতে পারি অথবা সার্কেলটা দিতে পারি। ইটস টোটালি হাইলাইট। সো বেসিক্যালি অ্যাকচুয়ালি হাউ ক্যান উই চেঞ্জ দ্য হাইলাইট কন্টেন্ট অর হাইলাইট কালার। লাইক এখানে যেটা গ্রিন কালার হচ্ছে, এটাকে আপনি কীভাবে চেঞ্জ করবেন, এটাই হচ্ছে শেপ কালার। আপনি এখান থেকে ওই কালারটা করে নেন যেটা আপনার প্রাইমারি কালার ছিল। বুঝতে পারছি? অথবা আপনি এখানে যদি হাইলাইট Yes, sir. করতে চান, আমি এখানে তো ডার্ক রেড কালারটা করে নিতে পারি, জাস্ট ক্লিক দ্য রেড, হিয়ার ইট ইজ। বুঝতে পারছি? আমরা যদি উইটটা Yes, চাই sir. যে হেই তোমার উইটটা এখানের মধ্যে এত মোটা সোটা কেন, হ্যাঁ এত চিকন চাকন কেন, আপনি আপনার মতো করে সেটাকে দিয়ে দিতে পারেন। পারবো তো ইনশাআল্লাহ? পারেন। ওকে, ইনশাআল্লাহ, sir. অ্যান্ড আমরা নেক্সট এলিমেন্টসে চলে যাই। আমরা ডেলিভার টু ফার্স্ট ডেলিভারি বিকজ অফ দ্য টাইম ইজ শর্ট। ওকে, Yes, sir. অ্যান্ড দেন টাইম আমরা এখান থেকে হাইলাইট করলাম, অ্যান্স হচ্ছে হটস্পট। ঠিক আছে? ইটস আ পার্ট অফ লোকেশন ম্যাপিং। সো আমরা এখানে যদি যাই, এখান থেকে আমরা হটস্পট প্রসেসটা দেখতে পারি, যেটা এখানের মধ্যে আমরা একটা সোর্স দিতে পারি, অ্যাজ হটস্পট একটা লোকেশন অ্যাডজাস্টমেন্ট দিতে পারি। যেমন আমরা এখানের মধ্যে কী লিখবো, এটা লোকেশন ম্যাপিং প্রসেসটা আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট করবো। আমাদের এখানের মধ্যে কিছু ট্রাভেল শুট থাকবে, যেটা আমরা করে নিতে পারি। ঠিক আছে? সো বেসিক্যালি এই মুহূর্তে এটা প্রয়োজন খুব একটা হয় না, আমরা আপাতত এটাকে স্কিপ করি। আমরা যদি পরবর্তীটাতে যাই, যেমন আমরা এখানের মধ্যে যদি যাই, সেটা এখান থেকে লাইক দ্যাট আমাদের প্রাইসিং টেবিল, ধরুন আমরা একটা ই কমার্স ওয়েবসাইট করছি যেখানে আমাদের প্রাইস টেবিলের প্রয়োজন হয়। আমাদের ধরুন বেসিক প্রাইস, স্ট্যান্ডার্ড প্রাইস, বিভিন্ন ধরনের প্রাইস থাকবে, বাট এটা ডানে বামে হলে কেমন যেন লাগে, বাট এটাকে আমরা চেঞ্জ করে নিব। ঠিক আছে? আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন। সো এখানের মধ্যে লিস্ট ফরম্যাট, আমরা যদি এখানের মধ্যে স্টাইলে যাই, বাট এই লিস্টিংটা বেশি এরকমই থাকবে। হ্যাঁ, এক সেকেন্ড, এটাকে একটু চেঞ্জ করতে হবে, বাট এটা আমার কাছে ভালো লাগছে না। ঠিক আছে? আপনি যে আইটেমগুলো দেখছেন এটা এইভাবে থাকবে, ভার্টিক্যালি সেন্টার ফরম্যাট, এটা ভালো লাগছে না আমার কাছে। আমি বেসিক্যালি ইমেজ ফরম্যাট, আমরা যদি ইমেজ চাই, আমি এখানের মধ্যে কাস্টম ইমেজ লার্জ মিডিয়াম ফরম্যাটে, এটা বেসিক্যালি এইভাবে আসবে। ধরুন আপনার মাঝে মাঝে হচ্ছে আপনি সার্ভিসগুলো এইভাবে, ধরুন আপনি যদি কোনো রেস্টুরেন্টে যান, সেটা ধরুন ব্ল্যাক কফি, এটার প্রাইস কত সামনে দেওয়া থাকবে, হ্যাঁ রেড কফি, গ্রিন কফি ইত্যাদি ইত্যাদি, যত ধরনের ব্ল্যাক কফি, বুম কফি, কুল কফি যা কিছু আছে সব কিছু এখান থেকে মেজারমেন্ট আছে। আমি এখান থেকে ধরেন একটা নিয়ে দিলাম, লাইক হচ্ছে বুম কফি। ওকে, আমি জাস্ট বুম কফি দিলাম, এটা ডলার প্রাইস কত, লাইক আমরা বেশি না, মাত্র $50 প্রাইস নিচ্ছি বা $55, অ্যাজ এ কিডিং। ওকে, ইটস নট জেনুইন প্রাইস। ওকে, সো আমরা এখান থেকে চাইলে একটা ইমেজ অ্যাডজাস্টমেন্ট করতে পারি, অ্যাজ ইউ উইশ। ওকে, এটার সাথে আপনি চাইলে লিঙ্ক ফরম্যাট করতে পারেন আপনার প্রোডাক্টের সাথে, কোন কোন কপিটা বেসিক্যালি প্রাইস কেমন। ওকে, যেটা এখানের মধ্যে Yes. আপনি স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট নিয়েও করতে পারেন, এবং আরও অনেকগুলো বিষয় থাকবে প্রোডাক্টের জন্য, আমরা সেগুলোতে চলে যাই। প্রোডাক্ট লিস্টটা বেসিক্যালি এরকম হয়, এটা হচ্ছে লিস্টিং প্রোডাক্ট, একটা হচ্ছে প্রাইসিং টেবিল।
এই প্রাইসিং টেবিলের মধ্যে আপনার ওয়েবসাইটের প্রাইসিং আসবে। এখন ধরেন আপনি এখানের মধ্যে যেটা আসছে ধরেন এটা এন্টার ইউর টাইটেল, সো আপনি এখানে টাইটেল দেন লাইক হচ্ছে বেসিক, বুঝছি বেসিক Yes, sir. প্রাইস। হ্যাঁ, বেসিকই কত ডলার আমরা প্রাইসিংটা দিচ্ছি, লাইক ধরেন আমাদের বেসিকটা হচ্ছে ফ্রি, ঠিক আছে, আমাদের বেসিক কোর্সটা কি ফ্রি। ওকে, অ্যান্ড এটা মান্থলি বেসিক্যালি আমাদের এটা হোল লাইফ, আপনি এখানে ইয়ারলি দিতে পারেন। হ্যাঁ, so আমি এটা ডিফল্ট যেটা আছে সেটাই। ফিচার যা আছে ফিচার্স এখানে কী কী আইডিন থাকবে, দেন আমাদের এখানে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন থাকবে, ডব্লিউপি থিম ইনস্টলেশন, ঠিক আছে। Yes, থিম sir. ইনস্টলের সাথে আমি জাস্ট একটু কন্টেন্ট সংক্ষেপে দিচ্ছি কেমন। এখানের মধ্যে আমি ধরেন এখানে ওয়ার্ডপ্রেস রিলেটেড আমি এটাকে কপি পেস্ট করে নিচ্ছি। ওকে, ধরেন এখানে sir. থিম ইনস্টলেশনস বা বিভিন্ন প্লাগইন সেটআপমেন্ট থাকবে, বিভিন্ন জাস্ট সিম্পল কিছু লেআউট প্রসেস থাকবে, হালকা কিছু ব্যাকইন ডেভেলপমেন্ট প্রসেস থাকবে। এখন ধরেন আপনি এটার পরে দেখা গেল কি জানেন, যে আপনার এটা বেসিক্যালি একটা না, এটার মধ্যে আরও একটা হইতে পারে। বেসিকের সাথে আপনার স্ট্যান্ডার্ড ফরম্যাট থাকতে পারে। কি ফরম্যাট? স্ট্যান্ডার্ড ফরম্যাট। সো আমি এখান থেকে কিন্তু তাকেও ক্যালকুলেট করে নিতে পারি। তাহলে এখানে যদি আমরা চাই, তাহলে আমরা এখানের মধ্যে যদি একটা প্রাইসিং টেবিলে বক্স ফরম্যাট করি, সিম্পল ধরেন আমি এখানে যদি একটা ফরম্যাটের ভিতরে চাই, জাস্ট আমি ক্লিক করছি, এখানে 3টা কলাম নিলাম। কয়টা কলাম? 3টা কলাম। ধরেন আমার 3টা সার্ভিস আছে এক্সাম্পল স্বরূপ। 3টা সার্ভিসের জন্য আমি এখান থেকে জাস্ট এই যে প্রাইসিং টেবিলটা যখন এখান থেকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, ইটস এ 1, ওকে, অ্যান্ড ডুপ্লিকেট, তাহলে আমাদের একটা বক্সের ভিতরে 3টা চলে আসবে। এখন আপনি যাকে জায়গায় রাখতে চান তাকে রাখবেন। এখন যদি আপনার 4টা সার্ভিস থাকে, হ্যাঁ 4টা সার্ভিস ওইভাবে সেটআপমেন্ট দিয়ে দিবেন। ক্লিয়ার কথা? এবং এগুলোর মধ্যে আপনি সাইজটাকে এক্সিকিউট করতে হবে অফকোর্স 33। মাঝখানটাকে আমি একটু বড় রাখি, কারণ মাঝখানেটা চোখে পড়বে না, অত বেশি বোঝা যাবে না, ঠিক আছে। অ্যান্সারগুলো সবগুলোকে 33 করে দিচ্ছি। ক্লিয়ার? এবার আপনি প্রাইস চেঞ্জ করেন, প্রবলেম নাই। ক্লিয়ার? Clear, sir. পারা যাবে ইনশাল্লাহ। Yes, sir. ওকে, সো নেক্সট স্টেজ চলে যায়। ঘুম চলে আসতেছে আপনার? না, স্যার। হ্যাঁ, না, স্যার। সো প্রাইসিং টেবিল শেষ। এরপর হচ্ছে আমাদের প্লিক বক্স। এটা আরেকটা মজার বিষয়। আমরা যে প্লিক বক্স দেখি, যে এখান থেকে আমরা প্লিক বক্স, যেটা বেসিক্যালি একটা মজা থাকবে, যেটা ফ্রন্টে ওয়াও, হ্যাঁ প্লিক বক্স চলে আসতেছে। যেটা আপনি একটা Nice. হেডার কন্টেন্ট দিতে পারেন, এটা ফ্রন্ট কন্টেন্ট অ্যান্ড ব্যাক কন্টেন্ট আছে, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ফরগ্রাউন্ড, যেটাকে কন্টেন্ট ফ্রন্ট বলে। এখানের মধ্যে আমরা একটা আইকন দেখতেছি, ধরেন এখানের মধ্যে আমি একটা আইকন দিব, যেটা আমরা আমাদের মতো করে একটা বুম আইকন দিচ্ছি। ওকে, একটা আইকন দিলাম, যেটার মধ্যে আমরা ডিফল্ট ভিউ, যেটা আমরা স্ট্রিক্ট করে দিতে পারি, স্ট্রিক্ট, অথবা হচ্ছে আমরা এখান থেকে করতে পারি ফ্রেমড আকার, হ্যাঁ, বা আমি কি স্ট্রেট করছি, যেটা সার্কেল থাকবে না স্কোয়ার থাকবে। সো এটা আপনি আপনার মতো করে নিতে পারেন। ওকে, অ্যান্ড আমরা এখানে ধরেন একটা ছবি রাখবো, সো আপনি এখানে ছবিও দিতে পারেন অ্যাজ ইউর উইশ। সো আমি এখান থেকে যেটা আছে আমি এখানে আইকনে রাখছি, দ্যাটস ইট। এখানের মধ্যে আপনি যে টাইটেলটা আছে, ধরেন এখানের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড সামথিং লাইক দ্যাট, আমি এখানে একটা টাইটেল দিচ্ছি, লাইক হচ্ছে ফ্রিডম আইটি, Freedom. সিম্পল ফ্রিডম আইটি দিলাম। অ্যান্ড সেখান থেকে আমরা ডিসক্রিপশনের ভিতরে, লাইক আমি এখানে ধরেন একটা ফ্রিডম আইটি দিয়ে লরেন দিয়ে দিচ্ছি, জাস্ট টু না অ্যাড সাম কন্টেন্ট। ওকে, এটা হচ্ছে Yes, sir. ফরগ্রাউন্ড। এখন ঠিক আপনার এটা ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে, আমি যদি এটা ব্যাকগ্রাউন্ডে যাই, এটা কালারটা কেমন, এখন এখানের মধ্যে যে কালারটা আছে দেখছি না, আই ডোন্ট লাইক দিস কালার। ওকে, এই কালারটা চেঞ্জ করে ফেলাম, তাই না। এর হচ্ছে ব্যাক সাইডে কি থাকবে। এখন আপনি যদি এটা ব্যাকগ্রাউন্ডে কালার না দিয়ে যদি ইমেজ দেন, তাহলে আপনি ইমেজও দিতে পারেন। ধরুন আমি ইমেজটা দিতে পারি। স্ট্যান্ডার্ড ফরম্যাটিংয়ের ক্ষেত্রে আপনি ইমেজও ব্যবহার করতে পারেন, প্রবলেম নাই। ক্লিয়ার? Clear. অ্যান্ড দেন আমরা ফ্রন্ট সাইড করলাম, ব্যাক সাইডে যাই। এখন আমরা ব্যাক সাইডে গেলে কিন্তু এটা, সো আমরা এখন দিতে পারি হেই ওয়েলকাম অ্যান্ড সিম্পল অ্যাপ আইডি দিচ্ছি। অ্যান্ড লরেমের মধ্যে আমরা এখানে অ্যাপ আইডিকে প্রিন্ট করে দিচ্ছি, অ্যাপ আইডি প্রিন্টিং হিয়ার। অ্যান্ড জাস্ট ক্লিক হিয়ার থাকবে। অ্যান্ড সেখান থেকে আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডে স্টাইল করবো, জাস্ট এখানে কালার আছে, আমরা কালারটাকে দিব না, জাস্ট এখানে একটা অন্য একটা ছবি দিয়ে দিচ্ছি, লাইক এটা। তাহলে দেখেন আপনার এটা ফ্লিপিংয়ের সাথে সাথে আপনার এটা মেজারমেন্টটা চমৎকার হয়ে যাবে। এখন যদি আমি ফ্লিপ করি, মজা লাগে। Yes, এখন sir. স্যার আমি এটা কয়টা নিব, প্রশ্ন হইতে পারে যে আমি যদি 3টা চাই, যে আমার ফ্লিপ বক্স এখানে 3টা হবে, জাস্ট এখান থেকে আপনি এটাকে 3টা করে দেন, জাস্ট এখানে বক্স 3 করেন বা 3টা ফরম্যাট করেন, অ্যাজ ইউর উইশ, আপনি যতগুলো চান। বুঝতে পারছি? এবার দেন আমি এটাকে এখান Yes. থেকে সিলেক্ট করে জাস্ট আমি নিচে এসে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিচ্ছি। ওকে, ধর আমি এখানের মধ্যে ধরলাম অ্যান্ড সেটাকে মাঝখানে দিয়ে দিলাম। ওকে, আমি এটা যতগুলো আছে জাস্ট আমি কপি পেস্ট করছি। আপনার মেনলি যেগুলো দরকার সেগুলো আপনি এখানে মেজারমেন্ট করতে পারেন, পারা যাবে। হে, বুঝতে পারছি তো? Yes, sir. হ্যাঁ, একবার clear, sir. সৌন্দর্যটা বুঝতেছেন আপনি? হ্যাঁ, Yes, sir. মানে আপনি অনেকগুলো কাজকে খুব স্মুথলি এই এলিমেন্টর প্রয়োগের সাহায্যে ইজিলি করে ফেলতে পারেন। যেমন এখানে পিক বক্স গেল এটা, এবং আমাদের একটা আছে কল টু অ্যাকশন। ঠিক আছে, কল টু অ্যাকশন আমি এটাকে এখানে দিয়ে করি, জাস্ট কল টু অ্যাকশন ইজ হিয়ার। হ্যাঁ, সেখানের মধ্যে আপনার বেসিক্যালি একটা ফরম্যাটিং থাকে, যেখানের মধ্যে একটা প্রতিষ্ঠানের ইমেজ থাকতে পারে, হ্যাঁ,
লাইক আপনাকে কেউ একজন, এটা অনেকভাবে হয়। কল টু অ্যাকশনটা বেসিক্যালি আপনার কোনো একজন ক্লায়েন্ট ধরেন কোনো একটা বিষয় রিভিউ দিয়েছে, হ্যাঁ, আপনার রিভিউটা কী দিয়েছে, সেই ক্লায়েন্টের প্রোফাইল নেমটা কী আছে, হ্যাঁ, এই কল টু অ্যাকশনের মধ্যে আপনি ক্লায়েন্টের ছবি ব্যবহার করতে পারেন। হুম, তা আপনি যদি ওইভাবে ছবি অ্যাডজাস্টমেন্ট দেন সেক্ষেত্রে আপনি ছবি চলে আসবে। লাইক আমি এখান থেকে ধরেন এই ছবিটা দিচ্ছি, ঠিক আছে, Yes, এই sir. ছবিটা দিলাম, অ্যান্ড সেখানের মধ্যে আমাদের যে কন্টেন্টটা আছে, কন্টেন্টের জন্য আমরা কন্টেন্টে চলে যাব। লাইক আমি দিচ্ছি মিস্টার ডন, ঠিক আছে, মিস্টার ডন, লাইক আপনার নাম দিলাম আর কি, ওকে। Yes, sir. হ্যাঁ, সেখানের মধ্যে আমরা দিচ্ছি যে আমরা এখানে ক্লিকের মধ্যে আমরা এখানে তার ধরেন মার্কেট প্লেসের প্রোফাইল, ঠিক আছে, প্লিজ চেক দ্য রিভিউ। সেইখানের মধ্যে আপনি জাস্ট আপনার মার্কেট প্লেস প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিতে পারেন। এটা রেবনের মধ্যে আমাদের টাইটেলে দেয় রেবন কোনটা, রেবন হচ্ছে এখানের মধ্যে আমাদের বাম পাশে একটা রেবন থাকবে, মানে এখানের মধ্যে কর্নারে কর্নারে একটা রেবন থাকে। আমি এখানে জাস্ট কুল করে দিচ্ছি, এই যেটা এখানে চলে আসছে দেখা যায়, Yes, sir. রেবন কর্নারে থাকে। এটা আমি যদি বাম পাশে চাই তাহলে এখান থেকে বাম পাশে দিয়ে দিলে বাম পাশে চলে আসবে, ওকে। সেইটাকে আপনি যদি এই Yes. বিষয়গুলো যদি তিনটে ভাবে চান, হ্যাঁ, অফকোর্স ইউ ক্যান। জাস্ট আমি তিনটা কলাম নেব, কয়টা কলাম, তিনটা। চিন্তা করলাম। So, আমার মতো করে আমি তিনটা চারটা আমার যতগুলো ভালো লাগে আমি ততগুলো নেব, জাস্ট এটাকে আমি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে নিতে পারি, বুঝতে পারছি। এবার ধরেন আমি এটাকে Yes, এখানে sir. ভিতরে সাজাই দেই। So, আমার এটা এখন এভাবে আসছে, বুঝতেছি। ওটা হয়তো বা একটার Yes, মধ্যে sir. দেওয়ার কারণে আমরা বুঝতে একটু কমপ্লেক্স মনে হয়েছে, আল্লাহ স্যার এটা কি করছে, কথা বুঝেন নাই। বাট আপনার বেসিক্যালি sir. এটা তিনটে কলাম বা সর্বোচ্চ চারটা কলাম, এটা বেসিক্যালি দেখতে ভালো লাগে। ধরেন আপনার ওই মানে ধরেন এটা একটা টিম পাস হইতে পারে, হ্যাঁ, আপনার টিমের একজন হইতে পারে না, সেভাবে পারে, আপনি sir. করতে পারেন। এবং এখানের মধ্যে আপনি 34 করে দেন, 34, লাস্টেরটা অফ কোর্স 33 করে দিতে হবে, ক্লিয়ার। আপনি আপনার মতো করে এই মেজারমেন্টগুলো পারবেন ইনশাল্লাহ, রাইট। এরপরে যদি আমরা আসি, আমরা যদি মডিউলসে আসি, এরপরে বেসিক্যালি আপনাদের আরও অনেকগুলো বিষয় থাকবে, খুব মানে বেশি ব্যবহৃত যে বিষয়গুলো আমি সেগুলো দেখানোর চেষ্টা করেছি। যেমন এখানের মধ্যে আমাদের মিডিয়া ক্যারোসেল আছে। কি ক্যারোসেল? মিডিয়া ক্যারোসেল, যেখানের মধ্যে আমাদের বিভিন্ন ছবি আসবে, আইটেম আসবে, একটার পর একটা আসবে, বুঝতেছি। আমি যদি এখানে Yes, sir. যে জাস্ট আমি এখানের মধ্যে ছবি দিব, ধরুন আমি এখান থেকে এই ছবিটা দিলাম, এক্সাম্পল, আমার মিডিয়া চলে আসলো। আমি পরবর্তী আইটেমে যাই, আমি জাস্ট এখানের মধ্যে আরেকটা ছবি দিচ্ছি, ওকে। লাইক ধরেন এটা আপনি আপনার প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের মিডিয়া, আই মিন আপনার বিভিন্ন ধরনের প্রোগ্রামের ইমেজ ইত্যাদি ইত্যাদি আপনি এখানে ব্যবহার করতে পারেন, ওকে। অ্যান্ড ধরেন Yes, আমি sir. এখান থেকে 3 নাম্বার, আমি এটাকে ডুপ্লিকেট করছি, অ্যান্ড সেটাকে ডুপ্লিকেট করছি। এবার আমি একে 3-এর নিচে দেই, এটাকে 4-এর নিচে দেই, এটাকে 5-এর নিচে দিই। তো এখান থেকে আপনি মেজারমেন্টটা চেঞ্জ করতে পারেন। আচ্ছা, 1 2 ঘুরে ফিরে একসাথে হয়ে গেছে, আমি এখানে একটা আলাদা আলাদা করে দিচ্ছি আর কি, ঠিক আছে। Yes, sir. এইভাবে জাস্ট করে নিলাম আর কি, পারবো ইনশাল্লাহ, Inshallah, sir. হ্যাঁ, পারা যাবে। Yes, sir. আমাদের 4 5 একসাথে হয়ে গেছে, তাহলে 4 5টারে আমরা এখানে 3-এ নিয়ে নিই, তাহলে এটা দেখতে প্রথম 3টা আলাদা আলাদা হবে। এই দেখো এটা আবার কি হয়েছে, 2টা একসাথে হয়ে গেছে, তার মানে এটারে আমরা এখানে নিই। কারণ আপনার মেজারমেন্টের জন্য আপনি করে নিতে পারেন আপনার যেভাবে ভালো লাগে, ঠিক আছে। তাহলে 3 নাম্বার আমি এই ছবিটা চেঞ্জ করে আমি এখানে অন্য ছবি দিয়ে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে, সমস্যা নাই, বুঝতেছি। Yes, দ্যাটস sir. ইট। Yes, আমরা sir. আবার প্রথমে চলে যাই, and here it is, পারা যাবে ইনশাআল্লাহ, Inshallah, sir. ইনশাআল্লাহ। So that is the call premium elements of Elementor Pro, okay. And then Yes, sir. এরপর হচ্ছে টেস্টিমোনিয়াল ক্যারোসেল। টেস্টিমোনিয়াল ক্যারোসেল কি ধরেন আপনাকে কে কে রিভিউ দিছে, that is the call testimonial carousel, ঠিক আছে। তো আমরা এখানে Yes, sir. ধরেন একটা কলামই নিব, জাস্ট এখান থেকে টেস্টিমোনিয়াল ক্যারোসেলটাকে আমরা কি করব, ড্র্যাগ এন্ড ড্রপ করব। খুব ইম্পর্টেন্ট থিং এগুলা, হ্যাঁ। সেইখান থেকে এবার আমরা যদি টেস্টিমোনিয়াল ক্যারোসেলটা অনেকভাবে হয়, আচ্ছা, এটা আমরা টেবিল কন্টেনার নিয়ে নিয়েছি, টেস্টিমোনিয়াল নেই নাই, ঠিক আছে। টেস্টিমোনিয়াল ক্যারোসেল এটা আমরা টেবিল কন্টেনার নিয়েছি, ঠিক আছে। তো আমরা যদি এখানে যাই, অ্যান্সার এগেইন টেস্টিমোনিয়াল ক্যারোসেল, ওকে। এখন হচ্ছে আপনাকে কে রিভিউ দিয়েছে, কি রিভিউটা কি ছিল, এখানে আপনি ধরেন রিভিউ এটাই ছিল, কে রিভিউ দিয়েছে তার ছবি, ধরেন তার ছবি এটা হতে পারে না, সে ওই প্রতিষ্ঠানের কি সিইও, হ্যাঁ, ওর নাম কি জন ডিও, ঠিক আছে। Yes, sir. এভাবে হচ্ছে দেন আপনি আপনার যতগুলো ক্লায়েন্ট আপনাকে রিভিউ রেটিং টেটিং দিবে সবাইকে আপনি এভাবে নিয়ে আসতে পারেন। 2ও চলে আসতেছে, তাই না। ছবি আমরা Yes, sir. একটাই ব্যবহার করছি, দ্যাটস ওয়াই একটা। তার মানে কত ইজিলি আপনি এই বিষয়গুলো এলিমেন্টর প্রো ব্যবহার করে করতে পারেন। আমরা পারবো কি ইনশাআল্লাহ, Inshallah, sir. হ্যাঁ। পারবো, sir. এরপর আরো অনেকগুলো বিষয় আছে, যেমন ইম্পর্টেন্ট থিংস এর মধ্যে আমি যদি একটু দেখাই, যেমন এখানের মধ্যে আমাদের কাউন্টডাউন একটা বিষয় আছে, রিভিউজ একটা বিষয় আছে, হ্যাঁ। যেমন কাউন্টডাউনটা একটু দেখে, যেমন আমাদের অ্যাডমিশনের আপনারা যারা বেসিক্যালি অ্যাডমিশন নিচ্ছেন, হ্যাঁ,
মোটামুটি আগামী 20 তারিখ পর্যন্ত আমাদের অ্যাডমিশন ফিতে আপনি 1000 টাকা ডিসকাউন্ট পাবেন। হ্যাঁ, আই মিন 12,500 টাকা আপনি অ্যাডমিশন নিতে পারবেন। তো আমরা যদি এখানে টাইমটা অ্যাডজাস্টমেন্ট করি তাহলে কীভাবে করব, এবং এখানের মধ্যে অফকোর্স ডিউ ডেট সিলেক্ট করে দিতে হবে। কি ডেট? ডিউ ডেট। তো আমরা এখানের মধ্যে টাইমিংয়ে যাই, জাস্ট ক্লিক হিয়ার, আগামী 20 তারিখ পর্যন্ত, কয় তারিখ? 20 20 তারিখ তারিখ পর্যন্ত, এবং সেটা কোন মাসের? লাইক সেটা এই মাস। মে মাসের, মে মাসের 20 তারিখ। দেন আমরা পাবো আর মাত্র 3 দিন 23 ঘন্টা 30 মিনিট 26 সেকেন্ড বাকি আছে। এরপরে মানে 1 মিনিট হবে আপনাকে 13,500 টাকায় অ্যাডমিশন নিতে হবে। বুঝতে পারছি? তো এটা Yes, sir. জাস্ট এইভাবে হচ্ছে টাইম কাউন্টডাউন করে। এখন এটাকে কীভাবে স্যার স্টাইল করা যাবে? স্যার আমি সেকেন্ডটা দেখতে চাই না, সেকেন্ড উঠাই দেই। হ্যাঁ স্যার, আমি ডে অ্যান্ড মিনিট দেখতে চাই, ফাইন, ওকে। আপনি যদি এখানে কাস্টম লেভেল করতে চান, কাস্টম লেভেল আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, কোনো প্রবলেম। একটা ডেজ আছে, আমি ডে জায়গার মধ্যে দিন লিখতে পারি। হ্যাঁ, দিন, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমরা এখানে লিখতে পারি ঘন্টা, লিখতে পারি না? পারি, স্যার। ঘন্টা। আপনি চাইলে বাংলাও লিখতে পারেন, আই জাস্ট কিডিং, ওকে। সো এটা আপনি আপনার মতো করে দিতে পারেন, ক্লিয়ার? Yes, sir. ওকে, সো পারবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে কাস্টম, আপনি এখানের মধ্যে অন্য কিছু দিতে পারেন। এটা হচ্ছে এভাবে করতে হয়, ক্লিয়ার? অ্যান্ড Yes. নেক্সট যদি আমরা আরও কিছুতে যাই, অনেকগুলো বিষয় একসাথে শেয়ার হচ্ছে, আমি জানি না কতটুকু আসলে মাথায় রাখতে পারবেন, আই ডোন্ট নো। জাস্ট এখানের মধ্যে আমরা ভিডিও প্লে লিস্টে একটা বিষয় আছে, এটা বেসিক্যালি নতুন ইমপ্লিমেন্ট হয়েছে এলিমেন্টর প্রিমিয়ামে, যেখানের মধ্যে আপনি কিছু প্লে লিস্ট অ্যাডজাস্ট করতে পারেন। এখন প্লে লিস্ট কী স্যার? দেন আপনি এখানের মধ্যে সিম্পল ভিডিও, লাইক আমি এখানে একটা দিতে পারি যে আমাদের একটা সিম্পল ভিডিও, ঠিক আছে, বাট এটা আমি দিতে পারি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, বুঝছি? Yes, sir. কাস্টমাইজেশন, জাস্ট সিম্পল। এখন এইটার মধ্যে প্লে লিস্টের ফরম্যাটটা কীভাবে পাবো? ধর আমি এখানের মধ্যে একটাতে আসি, লাইক আমি এটাতে ফ্রিডোমেটিক ইনস্টিটিউট দিয়ে সার্চ করছি গুগলে, এখানেও ফ্রিডোমেটিক ইউটিউব চ্যানেল চলে আসবে। অ্যান্ড সেখানে ধরেন আমি একটা প্লে লিস্ট ফাইন্ড করছি, জাস্ট প্লে লিস্ট গো ব্যাকস। এটা হচ্ছে ওয়েবসাইটে যদি কোনো ক্লায়েন্ট তার, ধরেন আমরা এখানে কমপ্লিট একটা আছে, একটা এলিমেন্টর প্রো আছে, একটা কমপ্লিট ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন আছে, আর একটা শুধুমাত্র এলিমেন্টর টেমপ্লেট কিটস আছে, ওয়ার্ডপ্রেসের কমপ্লিট প্রজেক্ট আছে। হ্যাঁ, আমি ধরেন এখান থেকে যদি এটাকে জাস্ট একটু কী করি, ক্লিক করি, জাস্ট ক্লিক হিয়ার, এখানে সবগুলো প্লেলিস্ট চলে আসতেছে, তাই না? আসতেছে না? Yes, sir. এখান আসতেছে। থেকে জাস্ট আমরা এই যে উপরে যে প্লেলিস্টের বিষয়টা আছে, আমরা চাইলে এখান থেকেও নিতে পারি, ঠিক আছে না? অথবা এখান Yes, থেকে sir. বেসিক্যালি প্লেলিস্ট সেভ আমরা এটাকেই দিব, ওকে। অ্যান্ড এখানে Yes. চলে এসে জাস্ট আমরা এখানের মধ্যে এই যে এটার ভিতরে আমরা এটাকে পেস্ট করে দেব, তাহলে এটার মধ্যে বেসিক্যালি আমাদের ফ্রিডোমাইটির প্লেলিস্টটা চলে আসবে। বুঝতে পারছি? Yes, sir. পারছি বুঝতে, সত্যি সত্যি। Yes, sir. অ্যান্ড ঠিক পর্যায়ক্রমে আপনি বাকিগুলা একইভাবে দিয়ে দিতে পারেন, পারা যাবে। পারা এখন যাবে, স্যার sir. প্রশ্ন হচ্ছে, এখানে যে থাম্বনেল আছে, এই থাম্বনেল তো আমার না, তাই না? এই যে এখান থেকে এটাকে ডিলিট করে দেন, আপনি আপনার থাম্বনেল অ্যাডজাস্ট করে দেন। সো আমার থাম্বনেল যদি আমি দিতে চাই, ধর আমার ওই প্লে লিস্টের থাম্বনেল, হ্যাঁ, তো আমি একটা থাম্বনেল এখান থেকে দিয়ে দিই। সো লাইক দ্যাট আপনাদের একটা থাম্বনেল আমি দেই। আরে বাবা, থাম্বনেলগুলো কোথায় গেল? Sir, উপরে গেছে একটা। ধরেন এখান থেকে আমরা লাস্ট ক্লাসের ল্যান্ডিং পেজে যে থাম্বনেলটা সেটা দিয়ে দিচ্ছি। সো এইভাবে হচ্ছে আপনি আপনার মতো করে প্রয়োজনীয় কাস্টমাইজ করে নিতে পারেন, ক্লিয়ার? Yes, sir. বুঝতে পারছি? অ্যান্ড দ্য Yes, sir. টাইম, এখানে পরবর্তীটা এরপরে ট্যাবস আছে, আপনি চাইলে ট্যাবসটাকে এক্সিকিউট করতে পারেন, ট্যাব 1, ট্যাব 2, ট্যাব 3, হ্যাঁ। অ্যান্ড ট্যাব 1 এর মধ্যে কী নাম থাকবে? এই যে ট্যাব হচ্ছে আবার এইগুলোর মধ্যে চলে আসতেছে প্লেলিস্ট ট্যাবস 1, হ্যাঁ। এরপর ইমেজ ওভারলের একটা ব্যাপার স্যাপার আছে, আপনি যদি ইমেজ ওভারলেটা হাইড রাখতে চান, যেমন এখানের মধ্যে আপনি কী দিবেন, হ্যাঁ, বাট আমি এটা এইভাবে রাখতে চাই, এটা অডিয়েন্স অপশনস, হ্যাঁ। এটাকে লুপ হবে বা Yes, sir. নেক্সট আপ হবে, এটাকে অটো ডিউরেশন চলতেই থাকবে, প্লে আইকন থাকবে কি না, হ্যাঁ, প্লে আইকন এটা আর কি, ঠিক আছে। অ্যান্ড ওয়াচেট এটাও থাকবে, ওয়াচেট আইকন থাকবে, যে ওয়াচ হচ্ছে এই যে ওয়াচেট হচ্ছে এটা দেখা যায়, এটা Yes, হচ্ছে sir. ওয়াচ অন, হ্যাঁ। এখানের মধ্যে লেজি মোড থাকবে কিনা, ভিডিও কন্ট্রোলের বিষয়টা থাকবে, ডিউরেশন দেখাবে কিনা, থাম্বনেল দেখাবে কিনা, ইন্ট্রোডাকশন ওয়াচটা দেখাবে কিনা, কোথা থেকে শুরু হচ্ছে সেই শুরুটার প্রসেসটা থাকবে কিনা, হ্যাঁ। নেক্সট আপ আমাদের পরবর্তী যদি আরও কোনো ভিডিও থাকে সেটা আসবে কিনা, হ্যাঁ। সো বেসিক্যালি এই বিষয়গুলো এখান থেকে অ্যাডিশনাল অপশন থেকে আপনাকে করে নিতে হবে। আর ওভারলে তো বুঝলামই, বুঝতেছি। এটা বেসিক্যালি Yes, sir. নতুন একটা ফিচার যুক্ত হয়েছে এলিমেন্টর প্রো এর। আমরা আরেকটু যদি দেখি, আরও কিছু বিষয় আছে এলিমেন্টর প্রো এর, এবং এখানের মধ্যে প্রগ্রেস ট্রেকার, ঠিক আছে। প্রগ্রেস ট্রেকার যেটা আছে, যেটা আমরা ব্যবহার করতে পারি, একটা হচ্ছে কোড হাইলাইট। কোড হাইলাইটটা বেসিক্যালি আপনি যদি কোড না বুঝেন, HTML CSS জাভাস্ক্রিপ্ট না বুঝলে, আমি ওটাতে যাব না,
আমি জাস্ট এখান থেকে প্রগ্রেস ট্র্যাকারটাকে একটু দেখাই দিতে পারি। জাস্ট প্রগ্রেস ট্র্যাকার হিয়ার ইট ইজ। জাস্ট এখান থেকে আপনি প্রগ্রেস বার দিতে পারেন। কি দিতে পারেন? প্রগ্রেস বার। এখন দিতে পারেন আপনার আপনার স্কিল কি। হ্যাঁ, আমি এটাকে লাইক সার্কেল অনুপাতও দিতে পারি। হ্যাঁ, সার্কেল অনুপাতও দিতে পারি, অথবা হচ্ছে আমরা হরিজন্টালি দিতে পারি। আমরা কি ইন্টারফেস দিব নাকি একটা কোনো একটা আমরা ইন্টারফেস জুড়ে দিতে পারি, পুরো পেজটা জুড়ে দিতে পারি। ওকে, আমরা পার্সেন্টেজ দিতে পারি, যেমন এটা কত পার্সেন্ট আমার স্কিল আছে, লাইক 90%। সো অ্যাকচুয়ালি হাউ টু ম্যানেজ দ্য 90% স্কিল। ওকে, সো আমরা এখান থেকে ডিরেকশন দিতে পারি, আমরা লেফট টু রাইট। হ্যাঁ, বা আমরা এখানে রাইটে যাবে, রাইটে লেফট টু রাইট অ্যান্ড পার্সেন্টেজ পজিশনস। আমরা এখানে রাইট পজিশন, এই যে এখানে 90% আছে, আমি এটাকে কাজ করে লেফট টু রাইট হবে, বাম থেকে ডানে 90%। পার্সেন্টেজ পজিশনটা এখানে 90% আছে, আমরা যদি লেফটে রাখি তাহলে লেফটে 90% চলে আসছে। কথা বুঝছি? সো বেসিক্যালি এই যে ফরম্যাটিংগুলো, এই যে প্রসেসগুলো, সেই প্রসেসগুলো বেসিক্যালি আমাদের কিন্তু বুঝতে হবে। আমরা যদি কন্টিনিউয়ে যাই, যেখান থেকে আমরা বিভিন্নভাবে ট্র্যাকিং কালারে যাই, ট্র্যাকিং কালারে গিয়ে আপনি এখান থেকে বিভিন্নভাবে কালার অ্যাডজাস্টমেন্ট সব কিছু আপনি কাস্টমাইজ ফরম্যাটিং করে নিতে পারবেন। পরবর্তীতে আমি কোনো ট্র্যাকিং অপশনে যাই, জাস্ট আমরা স্ক্রল ডাউন, আমাদের এখানে আর কোনো বিষয় ইম্পর্টেন্ট থিং আছে কিনা। আমাদের এখানে একটা আছে ব্লক কোয়েটস। ব্লক কোয়েটসটা কি স্যার? ব্লক কোয়েটসটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যেগুলো হচ্ছে বেসিক্যালি ধরেন আপনার একটা বাণী আছে, যেমন আমাদের প্লিব্রোম্যাটে একটা স্লোগান হচ্ছে স্ট্রিট ফর সেলফ ডেভেলপমেন্ট। আমাদের সংগ্রামটা কি? আমাদের একটা মহাসংগ্রাম, মহাযুদ্ধ আমাদের নিজেদের ডেভেলপ করার জন্য। কথা বলছি, আমাদের আত্ম উন্নয়নের জন্য আমরা সংগ্রাম করছি। হ্যাঁ, এটা আমাদের ফ্রিডমের স্লোগান, অ্যান্ড ইউ বিকাম এ সাকসেসফুল পারসন। এবং এটা শুধুমাত্র সম্ভব আপনি আপনার স্কিল ডেভেলপের মাধ্যমে। হ্যাঁ, সো ধরেন আমরা এখানে একটা দিলাম লাইক হচ্ছে স্ট্রিট ফর সেলফ ডেভেলপমেন্ট। ওকে, জাস্ট স্ট্রিট ফর সেলফ ডেভেলপমেন্ট। ওকে, জাস্ট স্ট্রিট ফর সেলফ ডেভেলপমেন্ট দিলাম। এবং এখানের মধ্যে এটার মানে কে, এটা কে লিখছে, এই বাণীটা কার, আমি দিতে পারি এটা এফআইটি। ঠিক আছে? হ্যাঁ, আমি জাস্ট এটা, এখন ধরেন আপনি একটা মানে দিতে পারেন, ধরেন আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দিব। কে দিছে এই বাণীটা কার, বলতে পারবেন কেউ? হ্যাঁ, বলতে পারবেন? ইন্নালিল্লাহ, নেপোলিয়ান স্যার। নেপোলিয়ন। হায় হায়, এই চাকরি থাকবেন আপনাদের। ঠিক আছে? না হ্যাঁ, আমরা অনেকেই না জানেন, বাট হয়তো অনেক সময় ইনস্ট্যান্ট হইতে পারে, বা অনেকে রেসপন্স করতে চান না, যে স্যার একজন তো রেসপন্স করছে, তাই না? আগে নেলসন ম্যান্ডেলা। যে সো বেসিক্যালি বিষয়গুলো এরকম আর কি, যে আপনার ওয়েবসাইটে যদি কখনো হচ্ছে ব্লক কুইটসের প্রয়োজন হয় বা কোনো ধরনের কুইটস, হ্যাঁ, যেটাকে বেসিক্যালি আমরা উক্তি বলি, কি বলি? উক্তি। উক্তি সে উক্তির বিষয়গুলো যদি আমরা নিতে চাই, যে উক্তিটা কার, হ্যাঁ, আমরা এইভাবে আমাদের এই ব্লক কুইটসের মাধ্যমে উক্তি দিতে পারি। এটা যদি এসটিএমএল করা, সেক্ষেত্রে আমাদের একটা ট্যাগ আছে। মাহবুব সাহেব বলেন তো কি ট্যাগ? ট্যাগের নাম কি? ব্লক কোড ব্লক কুইটস ট্যাগ। ঠিক আছে? সেটা অ্যাকচুয়ালি কোডিং ফরম্যাটে। সো এই কোডিং ফরম্যাটের বিষয়টা এখানের মধ্যে কোডিং, আই মিন এলিমেন্টারি বিষয়টা অ্যাডজাস্টমেন্ট করেছে। হয়তো আপনার একটা কোডিং ছাড়া আসছে, বাট আমরা ওখানে তো কোডিং ছাড়া কিছু পাই না। ধরেন এরপরে আপনি আমার এখানের মধ্যে যদি কোনো প্রোডাক্ট এক্সিকিউট করতে চান, ধরেন আপনার এখানে কোনো প্রোডাক্ট আছে, আপনি আপনার হোম পেজে প্রোডাক্ট দেখাইতে চান ই কমার্স বেসমেন্টে, তাইলে কেমন করুন স্যার? এলিমেন্টর দিয়ে কি ই কমার্স ওয়েবসাইট করা যায়? নিশ্চয়ই করা যায়। তো সেক্ষেত্রে আমাদের কি লাগবে? আমাদের একটা এলিমেন্টর প্লাগইন লাগবে। প্রথমেই এই জিনিসটা একটু বোনাস দেখাই দেই, জাস্ট আমাদের একটা এলিমেন্টর প্লাগইন লাগবে। সো লেটস গো টু দ্য এলিমেন্টর। আমরা এখানে প্লাগইনটা দিব ই কমার্স। কি কমার্স? ই কমার্স। জাস্ট ই কমার্স দিয়ে আমরা সার্চ করব। কথা বুঝছি? জাস্ট Yes, sir. সার্চ হিয়ার। এই যে এখান থেকে ই কমার্স প্লাগইনটাকে আমরা নিয়ে নিব, জাস্ট ইনস্টল। আপনি এটাকে যদি আপনি এই মুহূর্তে যে কাজটা করলেন, এটাকে যদি আপনি মানে প্রোডাক্টে বা ই কমার্সে যদি কনভার্ট করেন, তাহলে যে প্রক্রিয়া করবেন, জাস্ট আমরা ই কমার্স প্লাগইনটারে ইনস্টল করলাম, এবং এই মুহূর্তে আমাদের কিছু ডামি প্রোডাক্ট নিতে হবে। কি প্রোডাক্ট? ডামি প্রোডাক্ট। সো কারণ ওয়েবসাইটে যদি প্রোডাক্ট না থাকে তাহলে হবে না। সো দ্যাটস আমি এখানে জেনারেট প্রোডাক্টে যাচ্ছি। আমরা অলরেডি ডামি কন্টেন্ট একটা প্লাগইন ইনস্টল করেছি। সো গো ব্যাক টু জেনারেট প্রোডাক্ট। আমরা প্রোডাক্টে ক্লিক করলাম। দেন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানের মধ্যে কিছু 10টা 20টা 15টা ডামি প্রোডাক্ট নিয়ে আসব। দেন আমাদের ওয়েবসাইটটা ভারী হবে, লোডিং টাইমটাও বাড়বে। ওকে, দেখেন এই যে লার্নিংটা, হ্যাঁ, এটা বেসিক্যালি আপনি কতটুকু ধৈর্যশীল। আলহামদুলিল্লাহ যে আপনারা এই মুহূর্তে পর্যন্ত আমার সাথে প্রায় 49, তার মানে আমার তো 2টা ডিভাইস হয়তো বা 2-4 জন ডাবল ডিভাইস থেকে আছেন। আমি ধরে নিলাম 40 জন বা 45 জন মানুষ আমার সাথে যুক্ত আছেন। স্যালুট টু এভরিওয়ান ফ্রম বটম অফ মাই হার্ট।
দোয়া করি আল্লাহ যেন আপনাদের এই সংগ্রামটাকে এই ধৈর্যটাকে আপনার সফলতার জন্য কবুল করেন। ওকে, কারণ বেসিক্যালি সাকসেসের জন্য আপনার ফ্রেটেন্সি খুব ইম্পর্টেন্ট থিং। আমরা এখানে জাস্ট একটা রিজন দিতে পারি, লাইক বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ, আমি চাঁদপুর বাংলাদেশ দিচ্ছি। এখানে বেসিক্যালি স্টোরটাকে জেনারেট করতে হবে ফার্স্ট থিং। আপনি এটা চাইলে স্কিপ করতে পারেন, বাট পরবর্তীতে আপনাকে এটা করতে হয়। ওকে, Yes, sir. আমি একটা কাজ করি, এখান থেকে ধরেন আমার এগুলোর দরকার নেই, আমি এগুলো ক্রস করে দেই। আচ্ছা সরি, এটাকে আমি আপডেট করে রাখি, না হয় আবার মানে পালাই যেতে পারে সেটা। আমি এখান থেকে একটু ড্যাশবোর্ডে যাই, গো ব্যাক টু ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে গেলাম এবং এখন আমরা যদি যাই, এখানে আমাদের আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ করলাম। এখন আমরা এখানের মধ্যে জাস্ট কিছু প্রোডাক্ট নিতে চাই। কিছু প্রোডাক্ট নিতে গেলে আমরা জাস্ট এখানের মধ্যে একটা কন্টেন্ট মেজারমেন্ট করি, জাস্ট একটা সেকশন। আমরা যদি মানে মডেলস বা এলিমেন্টসে যাই, তাহলে আমরা নিচে দেখব ই কমার্সের কারণে আমাদের ই কমার্স ফিচার্স আসছে, আমাদের ই কমার্সের কিছু ফিচার চলে আসবে। আমি এখানের মধ্যে জাস্ট প্রোডাক্ট লিখছি। আচ্ছা, আমরা এখানের মধ্যে ই কমার্স কোথায়, প্রোডাক্টে কি আসছে, অল প্রোডাক্টে যাই। আচ্ছা, বেসিক্যালি আমরা তো জেনারেটর দিচ্ছি, আমরা প্রোডাক্ট তো ক্রিয়েট করিনি এখনো, তাই না? স্টোর করছেন। হুম। সেখানের মধ্যে ক্রিয়েট প্রোডাক্ট। আচ্ছা, এখান থেকে বেসিক্যালি আমরা একটা প্রোডাক্ট অ্যাড করতে পারি, বাট আমি তো সেটা চাই না। আমি এখানে ডামি প্রোডাক্ট নিব আগে বস, ডামি প্রোডাক্ট না। Yes, sir. অ্যাগেন ড্যাশবোর্ড, আমরা ডামিতে ক্লিক করলাম অ্যান্ড সিম্পল ই কমার্স প্রোডাক্ট। আমরা কিছু প্রোডাক্ট নিয়ে নিয়েছি, লাইক 15টা বা 20টা, অ্যান্ড অফ কোর্স উইথ থাম্বনেল অ্যান্ড প্রাইস চেক দিয়ে নিচ্ছি অ্যান্ড জেনারেট প্রোডাক্ট। ফিউ সেকেন্ডসের মধ্যে আমাদের প্রোডাক্টগুলো চলে আসবে, ঠিক আছে। অ্যান্ড আই গো ব্যাক টু অল প্রোডাক্ট, আমাদের সবগুলো প্রোডাক্ট ঠিকঠাক আসছে কিনা সেটা দেখছি। অ্যান্ড উইথ একটা ডামি প্রাইস থাকবে, যেটা আপনি আপনার কন্টেন্ট মেজারমেন্ট করে নিতে পারেন। ই কমার্স ওয়েবসাইটের জন্য আপনি এলিমেন্টের সাহায্যে ই কমার্স করে ফেলতে পারেন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, ডিজাইন কনসেপ্ট অনুযায়ী, এই যে প্রোডাক্ট এগুলা, ঠিক আছে। অ্যান্ড গো ব্যাক টু হোম পেজ, দেন আপডেট। আমরা এখানে একটু রিফ্রেশ করব, বিকজ আমাদের ই কমার্স যে অপশন বিষয়টা আমরা ইনস্টল করলাম, সেটার কিছু একসময় ফিচার্স এখানের মধ্যে চলে আসবে। আমরা এটা লগ ইন দিচ্ছি, আই মিন রিফ্রেশ করছি। হোপফুলি আমরা বুঝতেছি আমরা আসলে কি করছি, Yes, sir. তাই না? কারা কারা ঘুমাই গেছে একটু হ্যান্ড রাইজ করবো তো দেখি, যারা যারা ঘুমাই আছে একটু হ্যান্ড রাইজ করে ফেলি। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, মাশাআল্লাহ, চমৎকার, গ্রেট জব। হুম। আরে ম্যাডাম, এখানে ম্যাডাম কজন? এই যে দুইজনই ম্যাডাম। হ্যাঁ, ম্যাডাম দুইজন, এরা তো এরকম হওয়ার কথা না। ম্যাডামরা তো অনেক বেশি অ্যাক্টিভ থাকে। সাদমান সাকিব, হ্যাঁ, দেখতে প্রফেশনাল, বাট হচ্ছে মনটা ক্লাসে নেই। হ্যাঁ, আয়েশা আক্তার, হায় 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 হায়। হ্যাঁ, খবর আছে, খুব খারাপ হবে কিন্তু। ক্লাসে বসে যে অমনোযোগী, এসব ক্লাস করে লাভ নাই। অমনোযোগী হয়ে ক্লাস করে কোনো ভ্যালু নেই। যাই হোক, আমরা এখানে চলে আসছি। যেমন এটা আসলে আমরা অপেক্ষা করবো, কেমন? Yes, sir. and finally back again. দেন আমরা এখানের মধ্যে উ লিখতে পারি অথবা কমার্স লিখতে পারি, ঠিক আছে। আমরা উ লিখলে এখানে কিছু প্রোডাক্ট অপশন পাবো, দেখছেন। Yes, sir. আমরা এখানে ধরেন কিছু প্রোডাক্ট নিতে চাই, ধরেন এখানের মধ্যে আমরা প্রোডাক্ট লিখবো, সার্চ করবো, আমি দিয়ে দিব। এখানে আপনি প্রোডাক্ট অনেকভাবে দিতে পারেন, প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ দিতে পারেন। কয়টা প্রোডাক্ট রাখবেন বস? দিতে পারেন। এটা কোন প্রোডাক্টে যাবো? প্রোডাক্ট পেজে যাবে, কথা বুঝছি। আপনি sir. কলাম কয়টা থাকবে? ধরেন 3টা কলাম থাকবে, একটা পেজে 3টা কলাম। হ্যাঁ, কয়টা রো থাকবে? ধরেন আমি 2টা রো দেখবো। পরবর্তী প্রোডাক্টগুলো কোথায় যাবে? নেক্সট পেজ। কোথায় যাবে? Next page. পেজ। পারবো ইনশাআল্লাহ, Inshallah, sir. সত্যি সত্যি। তার মানে Yes, আমরা sir. খুব ইজিলি এখান থেকেও প্রোডাক্ট প্রসেসিং করতে পারি। আর স্যার, এখান থেকে কি যদি আমরা আপডেট করি, এখান থেকে প্রোডাক্ট কিনা যাবে? হ্যাঁ, Yes, sir. এখন কিনা যাবে, আমরা এখানে প্রোডাক্ট কিনতে পারি কিনা। আমরা যদি হোমে যাই, अगेन রিফ্রেশ করি, অ্যান্ড স্ক্রল ডাউন, আমরা এতটুকু জাস্ট ডিজাইন দেখছি। এরপর তো আমরা ডিজাইন দেখি না, জাস্ট আমরা এলিমেন্টস দেখছি, তাই না? হ্যাঁ, Yes, sir. অ্যান্ড এখন আমরা প্রোডাক্ট দেখবো। এই হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো চলে আসছে। আমি জাস্ট এখান থেকে অ্যাড টু কার্ট করছি, ভিউ কাট করব। আমরা কিন্তু ভিউ কাট, অ্যাড টু কার্ট অপশন চলে আসছে, ভিউ কাট চলে আসছে। এখন ভিউ কাট করতে গেলে আমাদের কি লাগে? এটা বেসিক্যালি আমাদের কার্টের কোনো ডিজাইন নেই। ডিজাইন আছে?
কোনো না, স্যার। ডিজাইন কিন্তু নাই, এগুলো ডিজাইনও করতে হবে। অ্যান্ড দেন আমরা এখানে প্রসেস টু চেক আউট, এবং প্রসেস টু চেক আউট করতে গেলে আমাদের প্রোডাক্টের এই যে ডেলিভারি অপশনটা আনতে হবে, তাই না? আমাদের পেমেন্ট Yes, গেটওয়ে লাগবে, ঠিক কি না? yes, sir. আমি এখানের মধ্যে একটা @gmail দিচ্ছি। আমরা যখন ই কমার্স ক্লাস দেখিয়েছিলাম মনে আছে, তখন আমরা মনে আছে, যেভাবে স্যার। জিমেলটা দেখাইছি, আই মিন যেভাবে ই কমার্স সেটআপ দেখাইছি, সেইভাবে হচ্ছে আমাদের কি করতে হবে, এটা সেটআপ করে নিতে হবে। Yes, করে নিতে হবে, স্যার। পারবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, বিলিং স্যার। লোকেশন আপনি আপনার নাম অনুযায়ী বিলিং লোকেশন দিয়ে অ্যাড্রেস দিয়ে দেন, আপনি কভারেজ করবেন। ওকে, যেগুলো এই যেখানে পেমেন্ট মেথড, তার মানে আমরা পেমেন্ট মেথড অ্যাড করি নাই, ঠিক আছে? ফার্স্ট টু চেক আউট দিলে সে আমাকে সরি বলবে বিকজ নো পেমেন্ট মেথড প্রোভাইডেড। ওকে, তো আমাদের এইভাবে Yes, হচ্ছে sir. আমরা এখান থেকে কিন্তু প্রোডাক্ট কিনে ফেলতে পারবো বা বিক্রি করতে পারবো। বুঝতে পারছি? তো বেসিক্যালি আপনি Yes, চাইলে sir. খুব ইজিলি এখান থেকে পারবেন এটা, ঠিক আছে? Yes, পারবো sir. ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, স্যার। ইনশাআল্লাহ। এরপর যদি আমরা আরো কোনো বিষয় দেখতে চাই, আমরা দেখতে পারবো। ই কমার্সে আরোগুলি কিছু বিভিন্ন ক্যাটাগরি বেসমেন্ট আছে, হ্যাঁ, বিভিন্ন বেসমেন্ট আছে। আপনি চাইলে সেই প্রোডাক্টের ক্যাটাগরি, যেমন অ্যাড টু কার্ট অপশনটা আপনি রাখতে চান, হ্যাঁ, ধরেন আপনি কোথায় অ্যাড টু কার্ট রাখতে চান, ধরেন আপনি এইখানের মধ্যে কোথাও জায়গায় রাখতে চান। আমরা দেখি না অ্যাড টু কার্ট, এই যেখানের মধ্যে অ্যাড টু কার্টের একটা অপশন চলে আসবে, যে অ্যাড টু কার্ট। হ্যাঁ, এটা দেখতে কেমন হবে, কি ইনলাইন হবে নাকি স্ট্রিট ফরম্যাট হবে? হ্যাঁ, আপনি যে ফরম্যাট চান সেটা সেই ফরম্যাটে এখানের মধ্যে অটো হইলে অটো লেআউটটা নিয়ে নেবে। আর যেহেতু এটা আমরা ফুল লেআউট বেসমেন্ট করছি, কথা বুঝছি, তাহলে সে Yes, একটু sir. দেখতে কেমন কেমন যেন লাগছে। সে বলতেছে এটা কি করতেছেন আপনি, আমার তো অল্প একটু জায়গা দিবেন, এত বড় জায়গা দিলে হবে নাকি? কথা বুঝছি, তার কি Yes, লাগে, অল্প একটু জায়গা লাগে, অল্প একটু না, yes, বুঝি sir. তো কথা। বুঝি, হ্যাঁ, স্যার। তো এইভাবে হচ্ছে বেসিক্যালি এখান থেকে আমরা আমাদের আরো অনেকগুলো বিষয়, ই কমার্সের আরো অনেকগুলো পার্ট এখানে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। যে ই কমার্স দেখছেন, এই ই কমার্সের যতগুলো ফিচার্স আছে আপনার এখানে, মেনু কার্ট আছে, চেকআউট আছে, হ্যাঁ, কার্ট পেজ আছে, মাই অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, পার্সেল সামারিজ আছে, ই কমার্সে বিভিন্ন নোটিশ অ্যাডজাস্টমেন্ট করা যাবে, হ্যাঁ, প্রোডাক্টের প্রোডাক্টই বিভিন্ন ধরনের প্রোডাক্টের ক্যাটাগরি, ধরো আমরা যদি ক্যাটাগরি বেসমেন্ট যদি কোনো প্রোডাক্ট দেই, যেমন আমরা একটা এই ক্যাটাগরির প্রোডাক্ট এখানে, তো আমরা যদি এখানে টাইটেল দিই, যেমন আমাদের ক্যাটাগরি টাইটেল হচ্ছে এটা, হ্যাঁ, যেমন এখানে আনক্যাটাগরিজের 20টা প্রোডাক্ট আছে, কয়টা? 20টা, তাই না? তো এই Yes, ক্ষেত্রে sir. আমরা যদি যাই, এখানে আমাদের ক্যাটাগরির মধ্যে আমরা ক্যাটাগরি কি দিতে পারি, থাম্বনেল দিতে পারি। তো আমরা ক্যাটাগরি কোথায় পাবো, এই যে প্রোডাক্ট থেকে ক্যাটাগরিতে চলে যাব। আনক্যাটাগরিজ আছে, এগুলোতে বিভিন্ন প্রোডাক্টে আমরা বিভিন্ন ক্যাটাগরি অ্যাডজাস্টমেন্ট করতে পারি। এখানে একটাই ক্যাটাগরি, সেটা হচ্ছে আনক্যাটাগরি। আমরা এখানে জাস্ট এডিটে যাব, এডিট থেকে আনক্যাটাগরিটাকে আমরা বুম করব, লাইক বুম ক্যাটাগরি অর কুল ক্যাটাগরি। ওকে, এখানে তো আমরা একটা Yes, sir. থাম্বনেল দিব, থাম্বনেলের মধ্যে বেসিক্যালি ধরুন আমরা এটাই দিলাম, তখন এই থাম্বনেলটা বেসিক্যালি আমাদের ওই ক্যাটাগরিতে শো করবে। যখনই Good. হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে কোনো ক্যাটাগরি আপডেট করবেন, তখন হচ্ছে কারণ আপনি যে যে ক্যাটাগরিগুলো চান সেই ক্যাটাগরিগুলো এখানে নিয়ে আসতে পারবেন। আমি যদি এখান থেকে আউটপুটে রিফ্রেশ করি, জাস্ট ভিউ আউটপুট অ্যান্ড লেটস সি দ্য হিয়ার ইজ দ্য ক্যাটাগরি অপশনস। এখানে মধ্যে আমাদের একটা ক্যাটাগরি চলে আসবে, হিয়ার ইট ইজ। সো এখানের মধ্যে আপনি ধরুন 10টা ক্যাটাগরি আপনার ওয়েবসাইটে আছে, 10টা ক্যাটাগরি আপনি এভাবে কল করে নিয়ে আসতে পারেন। অ্যান্ড এখানে যদি ক্লিক করে, তাহলে ওই যে আমাদের 20টা প্রোডাক্ট এটাতে আছে, 20টা প্রোডাক্ট দেখতে পারবো। বুঝতে পারছি? So এভাবে Yes, আসলে sir. আমরা আমাদের কাজগুলো করতে পারি, পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ, স্যার। খুব কষ্ট হবে, হ্যাঁ, না, স্যার, পারা যাবে, স্যার। সাকসেস হইতে পারা গেলে যাবে, স্যার। কষ্ট করতে হবে। যারা কষ্ট করতে পারবেন তারাই সাকসেস হবেন, হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, এখানে যে Yes, ফ্রি sir. ফিচার্স গুলো আছে, ফ্রি টু ফ্রি, আমরা আমাদের প্রিমিয়াম বিষয়গুলো দেখে নিলাম। হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং ইনশাআল্লাহ। ওকে, Yes, sir. সো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। বেসিক্যালি এলিমেন্টর প্রো আরো কিছু অ্যাডভান্স ফিচার আছে, বাস টাইম উইল সে উই ক্যান আন্ডারস্ট্যান্ড। আমরা হয়তো বা সেটা পরবর্তী যদি দেখানো পসিবল হয় সেটা আমরা দেখাবো, তবে সম্ভবত এই কোর্সে বেসিক্যালি এই অ্যাডভান্স ফিচার্সগুলো আর দেখানো পসিবল হবে না, ঠিক আছে? তারপর দেখেন আমরা একটা সেশনে যতটুকু বিষয় কভার করার চেষ্টা করেছি, এর মধ্যে আমাদের ক্লাস রেকর্ডিং টাইম ইজ অ্যারাউন্ড 1.33 মিনিটস, তার মানে 1 ঘন্টা 33 মিনিট অলরেডি সেশন চলছে। সো আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য টুডে সেশনস। অ্যান্ড প্লিজ রাইজ ইউর হ্যান্ড ফার্স্ট। বেসিক্যালি আমরা যারা সেশনের ফিডব্যাকটা দিতে চাই, হ্যান্ড রাইজ করে ফেলবো যে আসলে কেমন লাগছে। আমরা আসলে এলিমেন্টর প্রো এর এতগুলো এলিমেন্ট দেখলাম, মডিউলস দেখলাম, আসলে কেমন এনজয় করলাম, হ্যাঁ, বা আমি কি আসলেই পারবো নাকি, এই যে বিষয়গুলো। ও থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার নুর আলম সাহেব, একদম প্রথমেই আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। জি স্যার, আলহামদুলিল্লাহ পারবো স্যার। যে স্যার আজকে তো স্যার ওই এলিমেন্ট প্রো সব ফিচার দেখলাম স্যার। এমনিতে স্যার মোটামুটি পারি, কিন্তু স্যার আজকে যেভাবে দেখালেন স্যার, ইনশাআল্লাহ পারবো স্যার যে কোনো ইন্টারেস্ট। মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার নুর আলম সাহেব, and of course best wishes for you, and let's welcome to Master Parvesh Shah. Let's welcome sir.
স্যার আসসালামু আলাইকুম স্যার। সালাম। জি স্যার দেখলাম স্যার গতকালকে এলিমেন্টরের মানে আমরা যেটা বেসিক ভার্সন ওইটা নিয়ে কাজ করলাম, আজকে পুরোটা নিয়ে কাজ করলাম। স্যার বেসিকে তো কাজ আসলে করতে যেয়ে দেখলাম যে না স্যার ওখানে অনেক সীমাবদ্ধতা আছে। আজকে দেখলাম স্যার এটার আসলে প্রো ভার্সনে কাজ করার কতটা সুবিধা আর কি স্যার। পারবো আশা করা যায় স্যার ইনশাল্লাহ, হয়তো আপনি যতটা করতে পারছেন ততটা না পারলেও কাছাকাছি যাওয়ার চেষ্টা করবো স্যার ইনশাল্লাহ আর কি। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু চলে যাই। আহ, ইয়াসিন লিখছে নাকি? হ্যাঁ জি, মোহাম্মদ ইয়াসিন সম্ভবত। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আপনার নামটা একটু বলবেন। ইয়াসিন? মোহাম্মদ ইয়াসিন। ইয়াসিন জি বলেন। জি স্যার, ক্লাসটা অনেক সুন্দর ছিল আর অনেক উপভোগ করছি। ইনশাল্লাহ চেষ্টা করব হোমওয়ার্কটা তাড়াতাড়ি দেওয়ার। আর অনেক সুন্দর ছিল, এলিমেন্টের সবগুলো ফিচার দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। এ জুনায়েদুর রহমান জি। আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। জি স্যার, ক্লাসটা অনেক সুন্দর ছিল। আশা করি প্র্যাকটিস করতে গেলে পারবো। ক্লাস কাজগুলো করতে গেলে যখন পারি স্যার অনেক ভালো লাগে, নিজের কাছে আনন্দ উপভোগ করতে পারি স্যার। জি পারবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি ইনশাআল্লাহ মাচ পারবো স্যার। মিস্টার জুনায়েদুর রহমান সাহেব। And finally let's welcome to Mr. মাহবুবুর রহমান sir. স্যার আসসালামু আলাইকুম স্যার। আসলে এলিমেন্টর প্রো যে ক্লাসটা এটা প্রো লেভেলের ছিল, সবগুলা এলিমেন্ট ধরে ধরে যেভাবে দেখাইলেন আসলে স্যার নর্মালি এরকম হয় না স্যার। প্রত্যেকটা আমার মনে হয় যে একটা ক্লাসেই অনেকগুলো জিনিস চলে আসছে স্যার। এলিমেন্টর প্রো দিয়ে যে কোনো কাজ করতে গেলে সবগুলা বিষয় একবার ও কমার্স শেষে দেখালেন যে স্যার অসাম ছিল, সেটা খুব ভালো লাগছে স্যার। পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার মাহবুবুর রহমান and everyone. সো এই পর্যায়ে আমরা আমাদের ক্লাসের রেকর্ড স্টপ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।